বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। তো এই সফটওয়্যারটা আমি টোটালি একটা সম্পূর্ণ ভিডিও করব। টোটাল সফটওয়্যারটা একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনার কিভাবে সফটওয়্যারটা কাজ করবে। ভিডিওটা একটু বড় হবে, আপনারা তাহলে দেখলে পুরো ভিডিওটা দেখলে ক্লিয়ারলি ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো সফটওয়্যারটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার। আমাদের ডিএসআর বেস সফটওয়্যার আলাদা আছে, যে আপনি শুধু ডিএসআরকে প্রোডাক্ট দিবেন, ডিএসআর মার্কেটে নিয়ে যেয়ে স্পট সেল করবে, সেল করে আপনাকে এসে ক্যাশ এবং রিটার্ন অন্যান্য বোঝাই দেবে। এটা ডিএসআর বেস সফটওয়্যার। আর এটা হচ্ছে আপনার এসআর বেস সফটওয়্যার, যে ভিডিওটা আমরা বানাচ্ছি। এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে। এই সফটওয়্যার ইনস্টল থাকবে আপনার এসআরদের মোবাইলে, তারা অর্ডার গ্রহণ করবে। তো আপনি ধরে নেন যে এসআররা যখন অর্ডার গ্রহণ করবে তখনই মোটামুটি কাজ শেষ। বাকি সফটওয়্যার রুট ভিত্তিক টপশিট, ডেলিভারি বয় ভিত্তিক টপশিট, ইনভয়েস সামারি, কনসোলিডেটেড ইনভয়েস, এভরিথিং কিন্তু সফটওয়্যারই করে দেবে, আর কোনো কাজ থাকবে না। যখন এসআররা অর্ডার নিয়ে চলে আসার পরে তখন আপনারা যেহেতু টপশিট, ডেলিভারি টপশিট সব কিছু হয়ে যাবে, আপনি দিনের শুরুতে যখন ওই টপশিট ধরে আপনি ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে দেবেন, ডিএসআর ইনভয়েস নিয়ে যাবে, টপশিট নিয়ে যাবে, দিয়ে মাল ডেলিভারি করে দেবে। এবং ডেলিভারি করে নিয়ে আসার সময়তে হতে পারে যে আপনার ড্যামেজ থাকতে পারে, ড্যামেজ নিয়ে আসতে পারে। যে প্রোডাক্টগুলো নিয়ে গেলো ওখান থেকে কিছু রিটার্ন থাকতে পারে, রিটার্ন নিয়ে আসলো, সবগুলো তখন শুধুমাত্র রিটার্নের এন্ট্রিগুলো দিতে হবে। তো এই হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার। তো আমি শুরুর থেকে দেখাই পুরো সফটওয়্যারটা, তাহলে আপনি ক্লিয়ারলি ইনশাল্লাহ বুঝতে পারবেন। এটা হচ্ছে সফটওয়্যার ড্যাশবোর্ড। এখানে টোটাল সেল কত হয়েছে, টোটাল পারচেস কত হয়েছে, কারেন্ট স্টক ভ্যালু, এখানে দেখেন কারেন্ট স্টক ভ্যালু আছে একটা, আর নিচে হচ্ছে সেলেবল ভ্যালু। স্টক ভ্যালুটা হচ্ছে কস্ট প্রাইসে, আপনার যে কেনা প্রাইস অনুসারে এটা স্টক দেখাবে। আর যদি যে প্রোডাক্টগুলো এখন স্টকে আসে সেগুলো বিক্রি করলে আপনি কত টাকা পাবেন সেটা হচ্ছে আপনার এটা দেখতে পারবেন। প্রফিট অ্যান্ড লস পাবেন, সাপ্লায়ার ডিউ পেয়ে যাবেন একবারে, কাস্টমার ডিউ পেয়ে যাবেন, ক্যাশ ব্যালেন্স, ব্যাঙ্ক এবং মোবাইল ব্যালেন্স একসাথে পেয়ে যাবেন। আজকের যত সেল সেগুলো এই ড্যাশবোর্ডে পেয়ে যাবেন, এবং আজকের যত পারচেস সেগুলো পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে স্টকের স্টক অ্যালার্ট যেটা দিবে যে আপনার এই স্টকগুলো কমে গেছে, সেগুলো আপনার এখানে ইনশাল্লাহ চলে আসবে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এবার আসেন আমরা শুরুতে যাই যে যেহেতু ডিলারশিপ সফটওয়্যার, এখান থেকে আপনি কিন্তু রিটেল সেলও করতে পারবেন, যদি খুচরা বিক্রি থাকে খুচরা বিক্রি করতে পারবেন। তো যেহেতু ডিলারশিপ সফটওয়্যার, আগে আমি হোলসেলটাই দেখাই যে আপনারা কীভাবে করবেন। একজন এসআর শুধুমাত্র সে এখানে ক্রিয়েট অর্ডার করবে, ক্রিয়েট অর্ডার করে এখানে কাস্টমারের নাম দিয়ে দিবে। তো কাস্টমারের নাম দিয়ে দিলে, কিংবা এছাড়া রুটও আগে সিলেক্ট করে নিতে পারে। রুট ধরেন যদি কলেজ মোড রুট সিলেক্ট করে, তখন শুধুমাত্র এই কলেজ মোডের কাস্টমারগুলোই আসবে, এবং বারবার তাকে রুট সিলেক্ট করা লাগবে না। এখানে যদি সেভ দিয়ে দেয় রুটটা, ওই রুটটাই তখন ওই রুটের কাস্টমারগুলো আসতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো রুট দেবে ততক্ষণ পর্যন্ত শুধু এই রুটগুলোরই কাস্টমার আসতে থাকবে। তো আমি ধরেন কলেজ মোড়ের একটা রুট দিয়ে দিলাম, আমি ধরে নিচ্ছি আলামিন স্টোর। তো আলামিন স্টোরের কাছে সে শুধু একজন এসআর কী করবে, আলামিন স্টোর আর এল লিখলে অটোমেটিক্যালি ওই স্টোরের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা সহ এখানে চলে আসবে। চলে আসার পরে এই যে রুটটাও অটোমেটিক্যালি নিয়ে নেবে, কিছু করা লাগবে না। এসআরের যে এখানে যে সিলেকশন আছে রিন্টু, এই রিন্টুটা আপনার এসআরদের লগ ইনের সময় এটা আসবে না। এই যে এসআর যে রিন্টু, সে যখন লগ ইন করবে তখন অটোমেটিক্যালি নিয়ে নেবে। সে শুধু সিলেক্ট করবে কাস্টমার নাম, ডেলিভারি বয়টাকে সে শুধু এই দুইটা জিনিস সিলেক্ট করবে, আর প্রোডাক্ট সিলেক্ট করবে। তো ধরেন আমি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি একটা, আমি দিয়ে দিলাম মোজো 3 লিটার। তারপরে আপনার আরও একটা প্রোডাক্ট দিয়ে দিই, ধরেন চেক, এরকম একটা দিয়ে দিলাম। তো এখানে ধরেন 10 দিলাম, এখানেও 10 দিলাম, 10 দিয়ে 10 পিস। আপনি যদি এটা যদি কার্টুনে থেকে থাকে, আপনি কার্টুন দিলে যদি এই কার্টুনের প্রোডাক্টের সাথে যদি ফ্রি কোয়ান্টিটি আপনি অ্যাড করে রাখেন, তাহলে অটোমেটিক্যালি ফ্রি কোয়ান্টিটিটা চলে আসবে। আর যদি অ্যাড না করেন, দেখেন এখানে যেহেতু 24টায় এক কার্টুন, এই জন্য কিন্তু 240 পিস চলে আসছে, আবার ফ্রি কোয়ান্টিটিটাও চলে আসছে। আপনি চাইলে এই ফ্রি কোয়ান্টিটিটাও এসআররা এডিট করতে পারবে, ঠিক আছে, বা কম বেশি করতে পারবে। সেল প্রাইস এছাড়া এডিট করতে পারবে যদি আপনি পারমিশন দেন। যদি পারমিশন না দেন তাহলে এই প্রাইস কম বেশি করতে পারবে না। ধরেন এখানে আমি 120 দিলাম, 120 দিতে পারবে। কিন্তু যদি 120 না দেন, যদি আপনি পারমিশন না দেন, তাহলে সে এটা কিছুই করতে পারবে না, সেটা 140 হিসেবেই দেখাবে, সে তখন এটা কিন্তু কিছুই করতে পারবে না। আর যদি এডিটে পারমিশন দেন তাহলে এটা সে কম বেশি করতে পারবে। যদিও কম বেশি করতে পারবে, আপনি কিন্তু দেখতে পারবেন যে কোন এসআর কোন প্রোডাক্টে কোনটা কম বেশি করেছে, সেটা আপনি আন্ডার রেট এবং ওভার রেটের রিপোর্টে গিয়ে পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখাই যে দেখেন, আমি ধরে নিচ্ছি 10 কার্টুন, এইটা ধরলাম আমি 10 পিস। তো এই যে পিস দিয়ে টোটাল হয়েছে কত, 33,800 টাকা। এখানে যে ডিসকাউন্ট আছে এটা হচ্ছে এই প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট।
এই ফ্রিটা হচ্ছে এই 240 পিস মোজো 3-র সাথে 20 পিস ফ্রি, ঠিক আছে। প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট ফ্রি, এই প্রোডাক্টের সাথে সেম প্রোডাক্ট ফ্রি। এই ডিসকাউন্ট হচ্ছে এই প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট। আর যদি আপনি মনে করেন যে না টোটালের উপর একটা ডিসকাউন্ট দেবেন, আমি প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেবো না, সেই ডিসকাউন্টটা আপনাকে দিতে হবে যে এখান থেকে আপনি ধরে নিচ্ছেন যে আপনি 5% দেবেন, তখন 5 দেবেন, এখানে সিলেক্ট করে দেবেন পার্সেন্টেজ। তাহলে দেখেন এই যে চলে আসছে 1990 টাকা, 1690 টাকা পার্সেন্টেজ হিসেবে চলে আসছে। আর যদি মনে করেন যে না আমি পার্সেন্টেজ দেবো না, আমি শুধু অ্যামাউন্ট দেবো কত টাকার, তাহলে দেখেন শুধুমাত্র অ্যামাউন্ট চলে আসছে। তো আমি এগুলো তার কিছু না দিই, আমি জাস্ট জিরোই রেখে দিই, কিছুই করলাম না। তো তাহলে দেখেন টোটাল হচ্ছে কত, 33,800 টাকা এখানে টোটাল বিল হয়েছে। এইবার আসেন নিচে, যখন এসআর অর্ডার করবে তখন নিচে সে এসআর যদি এই প্রোডাক্টের সাথে যদি অন্য কোনো ফ্রি প্রোডাক্ট থাকে, তাহলে এই প্রোডাক্টের সাথে অন্য ফ্রি, সাপোজ আপনার এই যে প্রাণ মোজোর সাথে আপনি একটা বালতি ফ্রি কিংবা একটা মগ ফ্রি এরকম কিছু দিতে চাচ্ছেন, তখন এখান থেকে যে অ্যাড ফ্রি প্রোডাক্ট আছে এখান থেকে আপনার প্রোডাক্ট ধরেন আপনি দিয়ে দিলেন যে ঝাল চানাচুর ফ্রি, সাপোজ 10টা ফ্রি, তো এই 10টা ঝাল চানাচুর ফ্রি দিয়ে দেবেন। এটা কি স্টক আউট হয়ে যাচ্ছে, এটা সাবমিট করে দেন, তাহলে এই যে সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে গেল, অটোমেটিক্যালি সেভ নিয়ে নেবে। এবং যদি কোনো ড্যামেজ থেকে থাকে, হয়তো বা কোনো দোকানে গেছে একজন এসআরকে বলছে যে আমার কিন্তু আগের ড্যামেজ আছে, এসআর যদি চাই সে এখান থেকে একটা ড্যামেজের এন্ট্রি দিয়ে রাখতে পারে যে আমি একটা ড্যামেজটা জাস্ট আমি দিয়ে দিল যে আগের কোনো একটা প্রোডাক্ট নিয়েছে, সাপোজ ফ্রেশ ওয়াটার নিয়েছে, ওই 10 পিস ড্যামেজ আছে, তখন সে এই এন্ট্রিটা এসআর চাইলে দিয়ে দিতে পারে। তাহলে আপনি দেখতে পারবেন যে কোন দোকানে আসলে ড্যামেজও আছে, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন, দিয়ে আপনি এখানে সাবমিট করে দিলেন। এটা যে দিতেই হবে অ্যাড ফ্রি কিংবা অ্যাড ড্যামেজ তা না, চাইলে অর্ডার নেওয়ার সময়ও এসআর দিতে পারে, না চাইলে না দিবে। তো তাহলে টোটাল অর্ডার নিল কত, 33,800 টাকা একজন এসআর। সাবমিট করেন, সাবমিট করলে তাহলে রিন টু এসআর কিন্তু এই যে অর্ডারটা নিয়ে নিল। তাহলে দেখেন তখন দেখতে পারবে টোটাল ইনভয়েসে ফ্রি কয়টা দিয়েছে, ড্যামেজের কি আছে, এটা কিন্তু সে দেখতে পারবে। তাহলে অর্ডার নেওয়ার পরে এটা কি আলামিন স্টোর, এখন একজন এসআর কি রিন টু এসআর গিয়ে আপনার এই অর্ডারটা নিয়েছে, আপনি যদি এখানে যান হোলসেলে যেয়ে দেখতে পারবেন রিন টু এসআর ওই অর্ডারটা নিয়েছে আলামিন স্টোরে। এখন দেখা গেলো যে আরেকজন এসআর আছে যে আপনার ধরে নিলাম এটা কবির এসআর, তো কবির এসআর আপনার আর একটা ওই দোকানের নামটা একটু দেখে নিই, কোন দোকান থেকে অর্ডার নিয়েছে, আলামিন স্টোর, ঠিক আছে। তো আলামিন স্টোরে যে দেখা গেলো যে কবির এসআর নিয়েছে অন্য প্রোডাক্টের অর্ডার, ঠিক আছে। আলামিন স্টোর আপনার অন্য কোনো প্রোডাক্টের অর্ডার, এসআরকে কবির, তো ডেলিভারি বয় দিয়ে দিলাম হাবিব। তো সে এবার কী করেছে, অন্য প্রোডাক্ট সাপোজ আপনার দিয়েছে ডিটারজেন্ট, এই ডিটারজেন্ট সে নিয়েছে কত, 100 পিস, তো 100 পিসের ডিটারজেন্টে সে অর্ডার নিয়েছে 12,000 টাকা। তাহলে এই অর্ডারটা নিয়ে সে চলে আসছে, সাবমিট করে দেন, এই যে সাবমিট হয়ে গেল। তাহলে আপনি যদি রিপোর্ট সেকশনে যান, এই যে দেখেন রিপোর্ট আছে, রিপোর্টে হোলসেল রিপোর্টের ভেতরে আপনি কিন্তু দেখতে পারবেন অল হোলসেল রিপোর্টে যে এসআর ভিত্তিক দেখতে পারবেন যে কবির এসআর কয়টা অর্ডার নিয়েছে আলামিন স্টোরে, শুধু ডিটারজেন্ট একটা অর্ডার নিয়েছে, আর আলামিন স্টোরে রিন টু এসআর কয়টা নিয়েছে, এই যে 2টা অর্ডার নিয়েছে, ঠিক আছে। এখন আপনার এই যে 2টা আর ওইখানে একটা, তিনটা মিলে কিন্তু ওই আলামিন স্টোরের জন্য কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। আপনি এটার জন্য কোথায় যাবেন, এই যে কনসোলেটেড ইনভয়েস, এখানে যে দেখেন এই যে আলামিন স্টোরের 1 তারিখে কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। এবার আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে প্রিন্ট ইনভয়েসে চাপ দেন, এই দেখেন 3টা ডিটারজেন্ট, চেক এবং মোজো 3টা প্রোডাক্ট কিন্তু একসাথে হয়ে গেছে। এবার আপনি চাইলে আপনি এই ইনভয়েসটা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। টোটাল ইনভয়েসটা সুন্দর করে প্রিন্টে চলে আসবে, আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনার যদি একের অধিক অনেক এসআর থাকে, যদি একটা দোকানে দেখা হলো যে কেউ সকালে দুপুরে বিকালে যখনই অর্ডার নেয়, টোটাল মিলাই কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এসআরদের আসলে মেনলি অর্ডার নেওয়া পর্যন্তই কাজ, আর কোনো কিন্তু কাজ নাই, ঠিক আছে। এবার আপনার তখন এসআর যখন চলে আসলো, তো এইভাবে ধরেন এই যে আলামিন স্টোরে যদি আপনি এবার টপ শিটে যান, রুট ভিত্তিক টপ শিটে যান, আপনি যদি রুটে চলে যান, এই রুটে যদি আপনি এখানে রুট সিলেক্ট করেন যে কলেজ মোড, এই কলেজ মোড়ে এবার ধরেন ডেট দিলেন 1 তারিখে ডেট দিয়ে দিলেন, দিয়ে সার্চ দিলেন, এই যে এই প্রোডাক্টগুলো যেহেতু এর আগেও একটা এন্ট্রি ছিল, এই জন্য দেখেন ডিটারজেন্ট কত পিস যাবে, মোজো কত পিস, এপিপি সব কিন্তু চলে আসবে। আপনি জাস্ট কিছুই না, এখান থেকে ক্লিক করে আপনি এখানে প্রিন্ট করলে আপনি রুট ভিত্তিক টোটাল টপ শিট চলে আসবে এখানে, যে আপনি জাস্ট এই টপ শিট ধরে প্রোডাক্ট বের করে আপনি ওই রুটে দিয়ে দিলেন, কোয়ান্টিটি দিয়ে দিবেন টোটাল কয় পিস, এখানে আপনি দেখতে পারবেন যে কত পিস, 490 পিস টোটাল কোয়ান্টিটি, কত টাকার মাল দিচ্ছেন, এভরিথিং কিন্তু আপনি দেখতে পারবেন। কোন ডিএসআর যাচ্ছে, হাবিব ডিএসআর যাচ্ছে, ঠিক আছে।
তো এইভাবে রুট ভিত্তিক টপশিট করে ফেলতে পারবেন। তারপরে আপনার ডেলিভারি বয় ভিত্তিক টপশিট এখানে পেয়ে যাবেন। আপনি রুট ভিত্তিকও দিতে পারেন টপশিট, আবার ডেলিভারি বয় ভিত্তিকও টপশিট দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনার এসআরআই জাস্ট অর্ডার গ্রহণ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই যে হোলসেল থেকে এখান থেকেও ক্রিয়েট অর্ডার করতে পারে, কিংবা এখান থেকে সরাসরি শর্টকাটে ক্রিয়েট অর্ডার আছে। ঠিক আছে, তো আমি মেনু ভিত্তিক টোটাল সফটওয়্যারটা দেখাবো, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো এর হোলসেলটা আমি আগে দেখিয়ে নিলাম। এবার ধরেন রিটেল সেল। রিটেল সেল যদি আপনার থেকে থাকে, এখানে এই যে যদি প্রোডাক্টে দেখেন, এই যে প্রোডাক্ট, অল প্রোডাক্ট লিস্টে যাই, অল প্রোডাক্টের লিস্টে যে এই যে প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্ট 10 এডিটে, এখানে যে প্রাইসগুলো আছে, এই পারচেস প্রাইস, সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসটা হচ্ছে হোলসেল প্রাইস, পারচেস প্রাইস হচ্ছে আপনার কেনা প্রাইস, আর এমআরপি হচ্ছে খুচরা প্রাইস। তো এখানে যেহেতু নাই, আমি এখানে ধরে নিলাম, একটা অ্যাড করে দিলাম, এমআরপি হচ্ছে 20। ঠিক আছে, 20 টাকা হচ্ছে এমআরপি। এবার আপনি দেখেন যদি সেল করেন তখন কিন্তু আপনার হোলসেল প্রাইসটা আসবে না। আপনি যদি রিটেল সেল বা খুচরা সেল করেন, অ্যাড নিউ করেন, অ্যাড নিউ করে ধরেন একটা কাস্টমার, বা যদি ধরেন রানিং কাস্টমার হয় আপনার দরকার নেই, আপনি সরাসরি আননোন দিয়ে দিবেন। ঠিক আছে, বা কিছুই না দিলেও আপনার চলবে। ঠিক আছে, তারপর আপনি ধরেন যদি কোনো ডিউ কাস্টমার হয়, অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, ডিউ কাস্টমার মানে বাকিতে কোনো কাস্টমার নিলে সেখানে কাস্টমারের নাম অবশ্যই অ্যাড করতে হবে। কাস্টমারের নাম আপনি এখান থেকে এই যে প্লাস বাটনে ক্লিক করলেই এখানে চলে আসবে। আপনি নাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, সাবমিট করে দেবেন। আর যদি আপনার আগের কোনো কাস্টমার থেকে থাকে, আপনি এখানে সার্চ দিলেও এখানে কিন্তু চলে আসবে। আপনি যদি আগের কোনো কাস্টমার দিয়ে দেন, ধরেন এরকম একটা সার্চ দেন, সার্চ দিলেও এই যে ধরেন মোমান, এখানে চলে আসলো। আপনি যা সার্চ দিবেন, আপনার যে ABC যেটাই সার্চ দেবেন সেটা দিলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। সাদ্দাম দিলেন, সাদ্দাম চলে আসবে, তার ফোন নাম্বার সহ সব কিছু চলে আসবে। এবার ডেটটা অটোমেটিক্যালি আজকের ডেট নিয়ে নেবে। যদি শিপিং অ্যাড্রেস দিতে চান সেটা দিবেন। যদি টোটালের উপরে ডিসকাউন্ট দিতে চান সেটা আপনি এই যে এখান থেকে দিয়ে দেবেন, ডিসকাউন্ট টোটাল, ডিসকাউন্ট পার্সেন্টেজ। ধরেন আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, টোটালের উপরে একটা ডিসকাউন্ট দেবেন, সেটা এখান থেকে দিয়ে দেবেন। এবার আমি প্রোডাক্ট অ্যাড করি, এই যে যত প্রোডাক্ট আছে সেগুলো আপনার চলে আসবে। এখান থেকে জাস্ট প্রোডাক্ট অ্যাড করলেন। আপনি ধরেন খুচরা বিক্রি করছেন, ঠিক আছে, এই সাদ্দামের কাছে খুচরা বিক্রি করতেছেন, তো এখানে ধরেন আপনি দিয়ে দিলেন হচ্ছে 10 পিস, এখানেও দিয়ে দিলেন 10 পিস। ঠিক আছে, এখানেও দিয়ে দিলেন 10 পিস। তো এমআরপি যেটা আছে সেটা কিন্তু, সরি, এখানে এমআরপিগুলো নাই, আমি যে প্রোডাক্টটা এই জন্য এখানে আসতেছে না, আমি যেটার এমআরপি আছে সেটাই নিই। একটু আগে যেটা করলাম প্রোডাক্ট 10 না কি জন্য একটা দিলাম আমরা, এখানে দিয়ে দিই। এই যে এমআরপির 20 টাকা চলে আসছে, এমআরপিটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো খুচরা যেটা বিক্রি করেন সেটা এখানে চলে আসবে। আপনি যদি মনে করেন না এখানে কম বেশি করবেন, সেটা কিন্তু কম বেশি এখান থেকেও করতে পারবেন। আপনি চাইলে এখান থেকেও কম বেশি করতে পারবেন, আবার এই প্রোডাক্টের উপরেও ডিসকাউন্ট কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, তো আমি ধরে নিলাম এখানে 20 আছে, এখানে আপনি টোটাল ধরেন এখানে 20 পিস আপনি সেল করতেছেন এই প্রোডাক্টটা। আপনাকে সফটওয়্যারে দেখাবে যে কত পিস এখনও স্টকে মাল আছে, এটা কিন্তু আপনি দেখতে পারবেন স্টকে অ্যাভেলেবেল কোয়ান্টিটি কতটুকু আছে। তো 20 পিস আপনি দিচ্ছেন, টোটাল বিল হয়েছে 400 টাকা। তো টোটাল বিলের 400 টাকার উপরে আপনি মনে করছেন যে না আমি 100 টাকা ডিসকাউন্ট দেবো, আপনি দেন 100 টাকা ডিসকাউন্ট দেন, তাহলে আপনার দেখাবে হচ্ছে 300 টাকা পেমেন্ট করবেন। আপনি মনে করছেন যে না এরকম আরও অনেক প্রোডাক্ট আছে, আপনি টোটালের উপরে ডিসকাউন্ট দেবেন, সেক্ষেত্রে আপনি যে ঠিক হোলসেলে যেরকম এখান থেকেও আপনি ডিসকাউন্ট 10 দিয়ে আপনি 10% করে দিতে পারেন, তখন অটোমেটিক্যালি এই যে 40 নিয়ে নিচ্ছে, আপনি এইভাবে ডিসকাউন্ট দিতে পারেন। এবার আসেন যে যখন এবার সে কী করবে, আপনাকে পেমেন্ট দিবে, তাই না? সে যখন পেমেন্ট দিবে তখন আপনি কোন মেথডে পেমেন্ট নিচ্ছেন, ক্যাশে, ব্যাঙ্কে, না মোবাইল ব্যাঙ্কিংয়ে, মানে বিকাশ টিকাশে, সেটাই দেন। আপনি ধরেন ক্যাশে নিচ্ছেন, তখন এবার ক্যাশ সিলেক্ট করে দেন, পেমেন্ট কত দেবে, 400 টাকার এগেনস্টে সে আপনাকে 400 টাকায় দিয়ে দিচ্ছে, তাহলে আপনি 400 টাকা এখানে বসায় দেন, 400 টাকা বসায় দেন। ঠিক আছে, 400 টাকা দিয়ে দেন, তখন কিন্তু দেখেন পেয়েবল অ্যামাউন্ট 360 টাকা, নিচ্ছেন 400 টাকা, তখন কিন্তু তার কাছে ডিউ হয়ে যাবে। তো আপনি এখানে ধরেন 360 টাকায় সে দিয়েছে, দেন 360 বসায় দেন। তো 360 বসায় দিলে তাহলে তার কি পেমেন্ট কত টাকা হলো, টোটাল পেমেন্টটা সে নিয়ে নিয়েছে, আপনি সাবমিট করে দেন। এই যে আপনার কিন্তু ইনভয়েসে চলে আসলো, এই যে কোনো ডিউ অ্যামাউন্ট নাই, পেয়েবল অ্যামাউন্ট 360 টাকা, পেমেন্ট করেছে 360 টাকা, এই যে অ্যামাউন্ট 0। আপনি চাইলে ইনভয়েসটা প্রিন্ট করে এভাবে জাস্ট ইনভয়েসটা আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারেন কাস্টমারকে। ঠিক আছে, আর যদি মনে করেন যে না ইনভয়েস প্রিন্টের দরকার নেই, আপনি প্রিন্টার দেবেন না। এইভাবে আপনি আপনার খুচরা সেলও করতে পারেন। আবার যেহেতু হোলসেল সফটওয়্যার, ডিলারশিপ তো আছেই, তো খুচরা সেলটা আমি সংক্ষেপে দেখাই দিলাম। আর খুচরা সেলের রিপোর্টটাও দেখাই দিই, প্রত্যেকটা জিনিস দেখাই এবং রিপোর্টটাও সাথে দেখাই দিই আপনাকে। এই যে হোলসেল রিপোর্টের নিচেই দেখবেন রিটেল সেল আছে, এখান থেকে আপনার এই যে অল কাস্টমার লেজার, রিটেল সেলের কাস্টমার লেজার,
তারপরে যেমন ধরেন এখান থেকে যে কোনো একটা কাস্টমার যদি আপনি সিলেক্ট করেন, আমি ধরে নিচ্ছি সাদ্দাম, একটু আগে যেটা সেল করলাম, এই যে সাদ্দামের কাছে আপনি 360 টাকা সেল করেছেন, 360 টাকায় পেমেন্ট করেছেন, তার ব্যালেন্স 0। আর যদি ইনভয়েস দেখতে চান, এই ইনভয়েস এখানে ক্লিক করলে ইনভয়েসটা কিন্তু তার চলে আসছে। এবার আপনি রিটেল সেল, খুচরা কাস্টমারের ডিউটাও কিন্তু এক ক্লিক আপনি দেখতে পারবেন, সেলস ডিউ, যে কার কাছে কত টাকা আছে। বাট যেটা খেয়াল রাখতে হবে, যদি আপনি বাকিতে বিক্রি করেন, অবশ্যই ওই কাস্টমারের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। এবং যত রিটেল সেল আছে সেই রিটেল সেলগুলো আপনি যে অল সেলসের ভেতরে আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে রিটেল সেল মডিউল। রিটেল সেল এতটুকুই, কারণ খুচরা সেল এর বেশি তো আর কিছু হয় না, সো আপনার এটা এর ভেতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবার আবার আমরা চলে যাই, যেহেতু ডিলারশিপ বিজনেস, হোলসেলে। তো হোলসেলে কীভাবে ক্রিয়েট করবে সেটা আপনাকে টোটালি দেখিয়ে দিলাম, যে এখান থেকে এসআররা আমি আবারও লগ আউট করে দেখাই। এখানে যেমন দেখেন, আপনি যেহেতু মালিক পক্ষ কিংবা আপনি সফটওয়্যার নিয়েছেন, আপনি কিন্তু দেখেন সব কিছু দেখতে পাচ্ছেন। সেটিংস ইউজার, যখন একজন এসআর লগ ইন করবে, দেখি সে কতটুকু দেখতে পারবে। মেনলি তাকে আপনি যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই দেখতে পারবে, এর বেশি সে দেখতে পারবে না। তারপরেও আমি দেখাই দিই আপনাকে, আমি একটা লগ আউট হয়ে যাই। লগ আউট হয়ে যে আমি এখান থেকে আবার নতুন করে একটা এসআর হিসেবে লগ ইন করি। আমি ধরে নিচ্ছি এসআর হিসেবে লগ ইন করি। এই যে এসআর হিসেবে লগ ইন করে দেখেন, এই যে মেনু কিন্তু ছোটো হয়ে গেছে। সে কিন্তু এখানে কী করবে, সে যদি অর্ডার নেয়, জাস্ট এখানে ক্রিয়েট অর্ডার করবে। এখানে দেখেন, যেটা একটু আগে বললাম, তার কিন্তু আপনি যেমন ওখানে গিয়ে এসআর সিলেক্ট করতে হচ্ছে, এখানে কিন্তু আর কোনো সিলেকশন নাই। ঠিক আছে, কোনো সিলেকশন নাই, তার কিন্তু সিলেকশন করা লাগছে না। সে জাস্ট কী করবে, এই যে কাস্টমারের নাম দিয়ে সার্চ দেবে, এই যে দেখেন কলেজ মোড রুট এখানে চলে আসলো। এবার যদি সেভ ফর নেক্সট অর্ডার দিয়ে দেয়, তাহলে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে মানে যতক্ষণ পর্যন্ত সে রুটটা চেঞ্জ না করে, ততক্ষণ শুধুমাত্র এই রুটের কাস্টমারগুলো আসবে। এবার যদি সে চেঞ্জ করে দেয়, তাহলে আবার তখন ওই রুটের কাস্টমারগুলো আসবে। আর যদি মনে করে যে না, আমি সেভ ফর রুট দিবই না, আমি সরাসরি কাস্টমার থেকেও এখান থেকে সার্চ করে নেব, সেটাও সে করতে পারে। যদি কোনো কাস্টমার অ্যাড করতে চায়, সেক্ষেত্রে এই যে প্লাস দিয়ে এখানে সে কাস্টমার অ্যাড করে নেবে। তো কাস্টমার অ্যাডের ক্ষেত্রে এখানে যদি আপনি তাকে পারমিশন দেন, তাহলে সে অ্যাড করতে পারবে, না হলে পারবে না। তো এই হচ্ছে কাস্টমার অ্যাডের সিস্টেম। তো আর তারপরে এখান থেকে দেখেন, সে এইভাবে করে জাস্ট কিছুই না, সেইখান থেকে শুধুমাত্র অর্ডার গ্রহণ করবে। এই যে এভাবে অর্ডার গ্রহণ করে সাবমিট করে দেবে, দ্যাটস ইট। আর কিন্তু কিছু তার নাই। ঠিক আছে, এবার সে অর্ডার গ্রহণ করে সে সাবমিট করে দেবে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে যে আপনার এই যে এসআর যারা আছে, তারা এখানে অর্ডার গ্রহণ করবে। এই হোলসেল, এই যে দেখেন মেনুতে শুধু আছে হোলসেল। এই প্রোডাক্টের ভিতরে সে প্রোডাক্ট অল প্রোডাক্টে, এখানে যেমন এসআরে দেওয়া আছে, সে শুধু প্রোডাক্টের প্রাইস দেখতে পারবে কি, ঠিক আছে, মানে শুধু সে দেখতে পারবে, সে এতটুকুই করতে পারবে, এর বেশি সে করতে পারবে না, যদি তাকে প্রোডাক্টের পারমিশন দেন। আর যদি পারমিশন না দেন, সে তাহলে করতে পারবে না। তারপরে হচ্ছে আপনার এই যে কন্ট্যাক্টের ভিতরে দেখেন কাস্টমার ভিতরে সে কাস্টমার অ্যাড করার পারমিশন দিলে সে করতে পারবে, না হলে পারবে না। সেই ইনভেন্টরির ভিতরে সে শুধু ড্যামেজ ফ্রি প্রোডাক্টের ইনভেন্টরিগুলো দেখতে পারবে, না হলে পারবে না। তো এইভাবে আপনি যতটুকু তাকে অ্যাক্সেস দেবেন, সে ততটুকুই অ্যাক্সেস পাবে। এবং সে তাদের এর সাথে যদি কোনো টার্গেট দিয়ে থাকেন, সে তার টার্গেটটা দেখতে পারবে, যে আমার আসলে এই মাসের টার্গেট কত, আমি অ্যাচিভ করেছি কত, আর বাকি আছে এখনও কত টাকার টার্গেট, সে এটা দেখতে পারবে যদি আপনি তাকে পারমিশন দেন। তো আমি আবারও অ্যাজ এ সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করি, তাহলে বুঝতে পারবেন। আবারও সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম। লগ ইন করে দেখেন, এখান থেকে আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এখান থেকে আপনার কি কি আছে বা কি কি নাই। একটু আগে তো দেখাইলামই সব। এবার আসেন হোলসেল কীভাবে অর্ডার নেবে, আশা করি বুঝতে পেরেছেন। কনসোলিডেটেড ইনভয়েস কীভাবে, সেটাও বুঝতে পেরেছেন। এবার সেলস রিটার্ন কিন্তু দুইভাবে আছে, একটা হচ্ছে ইনভয়েস ওয়াইজ রিটার্ন, আর একটা হচ্ছে বাল্কে রিটার্ন। তো ইনভয়েস ওয়াইজ যদি আপনি রিটার্নে যান, তাহলে এখানে অ্যাড রিটার্ন করে, নিউ রিটার্ন করে, এখান থেকে আপনি এই যে প্রোডাক্টগুলো ডেলিভারি হবে, সেটাই কিন্তু রিটার্ন হবে। আপনি যদি দেখা গেলো প্রোডাক্ট ডেলিভারি দেন নাই, আপনি রিটার্ন কীভাবে করবেন? তো আমরা ধরে নিচ্ছি যে এই যেগুলো ডেলিভারি দিবেন, কীভাবে ডেলিভারি দিবেন, এই যে আলামিন স্টোরে যে 2টা প্রোডাক্ট আছে, আপনি ধরে দেখেন ডেলিভারি দিচ্ছেন, ডেলিভারি অর্ডার করেন, অটোমেটিক্যালি যদি পুরো টাকা সে ক্যাশে দিয়ে দেয়, তাহলে জাস্ট ডেলিভারি অর্ডার করে দেবেন। আর যদি কিছু টাকা বাকি থাকে, তাহলে আপনি এখানে ধরেন দিয়ে দিলেন যে এখানে 12,000 টাকা বিল, 10,000 টাকা সে দিয়েছে, ডেলিভারি করে দেন। তারপরে ধরেন আবার তারপরের প্রোডাক্টটাও দেখি, এটাও আপনাকে ডেলিভারি করে দেন। এখানে টোটাল হয়েছে 33,800 টাকা বিল, আমি ধরে নিলাম টোটাল টাকাটা সে দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে এই যে 33,800 টাকা বিল, এখান থেকে দেখা গেলো সে কিছু প্রোডাক্ট রিটার্ন দিয়েছে আপনাকে পরবর্তী, তাহলে আপনাকে এখান থেকে
এই যে রিটার্ন ইনভয়েসে যে আপনি রিটার্ন করে নিতে হবে যে কত পিস রিটার্ন দিয়েছে। সে দেখা গেল এই যে 10 পিসের জায়গায় 10 পিস না, এই যে মজুর জায়গাতে আপনাকে সে হয়তো বা 10 পিস রিটার্ন দিয়েছে, মানে 1400 টাকা রিটার্ন দিয়েছে। আপনি সেভ করে দেন, তাহলে আলামিন স্টোরেজ ইনভয়েসে যে আপনি দেখতে পারবেন যে টোটাল কয় পিস দিয়েছিলাম এবং কয় পিস সে 10 পিস রিটার্ন দিয়েছে, কত টাকা রিটার্ন হয়েছে। ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনার এই যে যারা এসআর কিংবা যারা ডিএসআরে এসে হয়তো একসাথে এসে কোন কে রিটার্ন দিয়েছে আপনি বুঝতে পারতেছেন না, যদি আপনি যদি চান যে কাস্টমারের লেজার প্রপারলি মেনটেন করবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ, তাহলে অবশ্যই কাস্টমার ভিত্তিক রিটার্ন দেবেন। তো রিটার্নটা আপনি এখান থেকেও দিতে পারেন, আবার বাল্কে রিটার্নও করতে পারেন। এখান থেকে দেখেন যে বাল্ক রিটার্ন আছে, অ্যাড রিটার্ন। তাহলে ডিএসআর এসে আবার দুইটাভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে না আমার ওই অত দরকার নেই, সে রিটার্ন দিয়ে দেবে, আমি বাল্কে কোন প্রোডাক্টগুলো রিটার্ন ঢুকছে আমি জাস্ট বসাই দিব। তাহলে আপনি এখানে জাস্ট কাস্টমার সিলেক্ট করে দেন, আননোন একটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে কোন এসআরের দিয়েছে আপনি এসআর ভিত্তিক দিতে পারেন, কোন ডেলিভারি বয় আনছে সেটা দিতে পারেন, কোন রুট থেকে রিটার্ন আসছে সেটা দিতে পারেন, কলেজ মোড় থেকে। তো কোন প্রোডাক্টের রিটার্ন জাস্ট আপনি এখান থেকে বসাইতে থাকেন। যত প্রোডাক্ট আপনি এখান থেকে সার্চ করবেন বসাতে থাকবেন। এবার দেখা গেলো রিটার্ন কোয়ান্টিটিটা এখানে জাস্ট বসিয়ে দেবেন। যে আমি ধরে নিচ্ছি আগেরও যদি কোনো প্রোডাক্ট রিটার্ন থেকে থাকে, ইনভয়েস ওয়াইজ তো রিটার্ন আপনি অনেক সময় খুঁজে পাবেন না যে কোন ইনভয়েস থেকে রিটার্ন আসছে। তো সেক্ষেত্রে আপনি বাল্ক রিটার্ন করে দিতে পারেন যে কোন প্রোডাক্ট রিটার্ন আসছে, কোন দোকান থেকে আসছে। ধরেন আমি ধরে নিলাম যে এখান থেকে আপনার আলামিন স্টোর থেকে রিটার্ন আসছে, এই প্রোডাক্টগুলো রিটার্ন আসছে। তো রিটার্ন কোয়ান্টিটি কত, এটা ধরেন 5 পিস, এটাও ধরেন 5 পিস, এটাও 5 পিস, আগের প্রোডাক্ট রিটার্ন দিয়েছে। তো টোটাল কিন্তু রিটার্ন ভ্যালু হচ্ছে 224 টাকা 50 পয়সা। এটা জাস্ট সাবমিট করে দেন, তাহলে কিন্তু আলামিন স্টোরের কাছ থেকে কিন্তু রিটার্ন চলে যাবে। ঠিক আছে। আপনি দিন শেষে দেখতে পারবেন যে কার কাছে আপনার এখন স্টকগুলো অটোমেটিক্যালি যখন রিটার্ন হবে এই রিটার্ন প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি আপনার স্টকে ঢুকে যাবে এবং আপনি দেখতে পারবেন যে কারেন্ট স্টক ভ্যালু কত আছে। তো এইভাবে আপনারা সেলস রিটার্ন এবং বাল্ক রিটার্নটা করে নেবেন। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে কি সেলস ডিউ কালেকশন আপনি এসআর ভিত্তিক ডিউ কালেকশন, তাহলে এসআরদের কোন এসআর মাধ্যম দিয়ে ডিউ কালেকশন করতেছে, কোন ডিএসআর ডিউ কালেকশন করতেছে, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড না। আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। যদি আপনি এসআর ভিত্তিক ডিউ চাচ্ছেন যে কোন এসআরের কাছে মাধ্যমে কত টাকা ডিউ আছে কিংবা কোন ডিএসআরের মাধ্যম দিয়ে কত টাকা ডিউ আছে, তাহলে অবশ্যই এই ফিল্ডগুলো আপনাকে পূরণ করতে হবে। আর যদি আপনি এগুলো না চান তাহলে ফিল্ডগুলো না পূরণ করলে চলবে। যে কাস্টমার যার কাছ থেকে নেবেন, এই যে আলামিন স্টোরের কাছ থেকে, যখনই আপনি আলামিন স্টোরের কাছ থেকে নেবেন তখনই কিন্তু আপনার এই আলামিন স্টোরটা কিন্তু এটা কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি কোন আলামিন স্টোরের কাছ থেকে নিয়েছেন, যে কত টাকা ডিউ কালেকশন করেছেন, তাই না। এবার আপনি দেখেন আলামিন স্টোর যখন সিলেক্ট করবেন, এই আলামিন স্টোরে কত টাকা ডিউ আছে এটা আপনার সফটওয়্যারে এখানে দেখাই দিবে। 375 টাকা এখন আলামিন স্টোরের কাছে ডিউ আছে। এখন দেখা গেলো যে আলামিন স্টোর এখান থেকে আপনাকে 100 টাকা দিয়েছে। কিসে দিয়েছে? ক্যাশে দিয়েছে, ক্যাশ। ঠিক আছে। সো এই যে সেলস ডিউ কালেকশন থেকে কিন্তু আপনি এখান থেকে কালেকশন করে নিতে পারবেন। আবার আপনি মনে করতেছেন যে না আমার এখান থেকে আপনার খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, আপনি এই যে কন্ট্যাক্টসে যে এই যে কাস্টমারের কাছ থেকে আপনি যদি এখানে আলামিন স্টোর দেন বা যে কোনো একটা স্টোরে দেন, এখানে ক্লিক করেন, এখান থেকেও কিন্তু রিসিভ আর পেমেন্ট আছে। আপনি এখান থেকেও যদি কাস্টমারের কাছ থেকে রিসিভ করেন তাহলে রিসিভ করবেন, আপনি যদি কাস্টমারকে পেমেন্ট করেন তাহলে পেমেন্ট করবেন। অনেক সময় দেখা গেলো যে যারা সাপ্লায়ার, আপনারা অনেক সময় দেখা গেলো প্রোডাক্টের আগে টাকা দিয়ে দেন, যাদের কাছ থেকে আপনারা মাল কিনেন তাদেরকে কিন্তু আপনাকে আগে অ্যাডভান্স করতে হয়। সেক্ষেত্রে তখন কী করবেন, এই যে কোম্পানিতে যে এই যে ধরেন প্রাণ আরএফএল, এখান থেকে তাকে আগে পেমেন্ট করে দেবেন। ঠিক আছে। এবার যখন প্রোডাক্ট আসতে থাকবে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করতে থাকবেন, অটোমেটিক্যালি এই ব্যালেন্স থেকে কমতে থাকবে। ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি সেলস ডিউ ছিলাম, এই যে সেলস ডিউ কালেকশনটা কীভাবে করবেন। এখান থেকে আপনি মেনলি সেলস ডিউ কালেকশনটা করে নেবেন, বা আপনি কন্টাক্টে যেও আপনি কাস্টমারের থেকে কাস্টমারের প্রোফাইলে ঢুকেও এখান থেকেও আপনি কালেকশন করতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমাদের তারপরে এসআর এবং সেলস টার্গেট। এখান থেকে আপনি এসআরদের একটা টার্গেট দিয়ে দিবেন মান্থ ওয়াইজে। আপনি দিয়ে দিচ্ছেন অক্টোবর মাসে বা নভেম্বর মাসে, যেটাই দিবেন আপনি, যে অক্টোবর মাসে আপনি দিচ্ছেন যে কোন ইয়ারে 2025 সালে অক্টোবর মাসে আপনি একটা এসআরকে টার্গেট দিয়ে দিলেন। রিন্টু টার্গেটকে কত টাকা? 5 লক্ষ টাকা। ঠিক আছে, 5 লক্ষ টাকা টার্গেট দিয়ে দিলেন। আপনি যদি এসআরের টার্গেটে চলে যান, এই দেখেন রিন্টুর অক্টোবর মাসে এই যে টার্গেট হয়ে গেছে 5 লক্ষ টাকা। এবং এই যে একটু আগে আমরা সেল দিয়েছি, এই জন্য কিন্তু এই অক্টোবর মাসের এগুলো চলে আসছে যে সেল কত, রিটার্ন কত হয়েছে, নেট সে কত টাকা সেল দিয়েছে, এখনও তার কত টাকা সেল বাকি আছে। 500 টাকা টার্গেট, 5 লাখ টাকা টার্গেট দিয়েছেন, সে গ্র্যান্ড সেল করেছে কত?
আর সে রিটার্ন নিয়ে এসছে কত তার আন্ডারে, এবং নেট সেল সে কতটুকু করেছে, এবং আউটস্ট্যান্ডিং বা বাকি এখনও তাকে কত টাকা এই মাসে সেল করতে হবে। এইভাবে আপনি টার্গেট পেয়ে যাবেন। তো আশা করি সেলসেরটা টোটাল মেন যে মডিউল সেটা আশা করি বুঝতে পেরেছেন। আর এবার আমরা চলে যাবো ইনশাল্লাহ পারচেস মডিউলে। এবার যাই পারচেসের ক্ষেত্রে যেটা কি, আপনারা সাপ্লায়ারদের কাছে কিন্তু আগে জেনারেলি পেমেন্ট দেন, যে আপনার সাপ্লায়ারের আগে পেমেন্ট নেয়, তারপরে কিন্তু আপনাকে প্রোডাক্ট পাঠাই। তো ঠিক সেম জেনারেলি এটাই হয়। আবার অনেক সময় দেখা গেলো সাপ্লায়াররা আপনার প্রোডাক্ট পাঠায় দেয়, তারপরে আপনি পেমেন্ট দেন। তো আমি প্রথম জেনারেলি যেটা হয় সেটাই আমি দেখাই। আর যেটা যদি আপনি সাপ্লায়ার আগে প্রোডাক্ট পাঠায় দেয় তারপর পেমেন্ট দেন, এটা তো নর্মাল ইস্যু। তো আমি ধরে নিচ্ছি যে একজন সাপ্লায়ার, এই যে কন্টাকে যে কোম্পানি মানে হচ্ছে সাপ্লায়ার। আপনি ধরেন একটা সাপ্লায়ার তৈরি করবেন, আপনি একটা অ্যাড নিউ সাপ্লায়ার করি, আমি ধরে নিচ্ছি নিউ সাপ্লায়ার, আমি একটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি একটা নাম্বার দিয়ে দিলাম। যদি আগের কোনো বাকি থেকে থাকে সাপ্লায়ার কাছে, যে আপনি ওই সাপ্লায়ার কাছ থেকে টাকা পাবেন, তাহলে অবশ্যই এখানে মাইনাস দিয়ে 50,000 দিয়ে দিলেন। আর যদি এরকম হয় যে না, সাপ্লায়ারই আপনার কাছে টাকা পাবে, তাহলে অবশ্যই আর মাইনাস দেওয়া লাগবে না। কারণ সাপ্লায়ার মানে কি, আলটিমেটলি আপনার ক্রেডিটর, আপনার কাছে সে টাকা পাবে, কিন্তু হয়েছে উল্টা কি, সে ক্রেডিটর ডেটর হয়ে গেছে। তার মানে এখানে মাইনাস ফিগার চলে আসবে, মানে আপনি বরঞ্চ সাপ্লায়ার কাছে পাবেন, অ্যাডভান্স তাকে দিয়ে রাখছেন। তো আমি ধরে নিচ্ছি যে এখানে কোনো কিছু দিলাম না, এখানে জাস্ট ব্যালেন্স 0 করে দিই, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। দিয়ে আপনি সাবমিট করে দেন। তো এই যে সাপ্লায়ার আছে কি, নিউ সাপ্লায়ার, তাই না? আমরা যে নিউ সাপ্লায়ার, এটা অ্যাড করে দিই নিউ সাপ্লায়ার হিসেবে, সার্চ করি কোথায় দিলাম, এই যে এখান থেকে এখানে জাস্ট তার প্রোফাইলে ক্লিক করেন। ক্লিক করে এখন এই সাপ্লায়ারকে ধরে নিলাম যে আপনি তাকে 1 লক্ষ টাকা আপনি ব্যাংকে পেমেন্ট করেছেন। ব্যাংকে, কোন ব্যাংকে? আপনার আইএফএসি ব্যাংক থেকে কোন চেক নম্বর, আপনি চেক নম্বরটা দিয়ে দিলেন, তাকে আপনি সাপোজ 1 লক্ষ টাকা তাকে পেমেন্ট করেছেন, ঠিক আছে? এই সাপ্লায়ারকে সাবমিট করেন, তাহলে দেখেন এই যে মাইনাস 1 লক্ষ হয়ে গেছে। তার মানে কি, আপনি তাকে অ্যাডভান্স পেমেন্ট করেছেন। এইবার দেখা গেলো যে এই সাপ্লায়ার, এই যে নিউ সাপ্লায়ার আছে, তার কাছ থেকে আপনার যে প্রোডাক্ট, আমি এর সাথে প্রোডাক্ট অ্যাডও দেখিনি, যে এই সাপ্লায়ার কাছ থেকে কিছু প্রোডাক্ট আপনি পারচেস করবেন, তাই না? আপনি ধরেন অর্ডার দেবেন। এখন আমি যেহেতু প্রোডাক্ট নাই, আমি একটা প্রোডাক্ট অ্যাড করে নিই এই নিউ সাপ্লায়ার আন্ডারে, অ্যাড প্রোডাক্ট। আমি ধরে নিচ্ছি পিপি মানে প্রোডাক্ট 121, আমি ধরে নিলাম প্রোডাক্টের নাম, সাপ্লায়ারের নাম দিয়ে দিলাম নিউ সাপ্লায়ার। এবার এই প্রোডাক্টের নাম দিয়ে দিলাম হচ্ছে কি, প্রোডাক্ট 121। আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টের কেনা প্রাইস হচ্ছে আপনার 10 টাকা, বিক্রয় প্রাইস হচ্ছে 15 টাকা, খুচরা প্রাইস হচ্ছে 25 টাকা। এবার আপনি এটা যেহেতু পিসেই ধরে দিলাম, আপনি যদি পিসে দিয়ে দেন তো পিস 1। এবার আপনার ওপেনিং স্টক ধরে নিলাম আপনার 1000 পিস আছে, আপনি অ্যাক্টিভ করে দিয়ে এবার প্রোডাক্টটা আমি অ্যাড করে নিলাম। এখন এই যে প্রোডাক্টটা আপনার আছে, আপনি দেখেন আমি কিন্তু ওপেনিং স্টক বসাইছি কত এই প্রোডাক্টের, অল প্রোডাক্টের যে আপনি দেখতে পারবেন এই ওপেনিং স্টক বসাইছি কত, টোটালটা আপনি যদি এখানে দেখেন, এই যে ওপেনিং স্টক, ইনভেন্টরি ওপেনিং স্টকে যে এখানে কিন্তু আমি এই যে 100 পিস ওপেনিং, 1000 পিস ওপেনিং স্টক আছে। আপনি দেখা গেল যে এই যে সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ারকে এখন পেমেন্ট করেছেন কত টাকা, 1 লক্ষ টাকা। অ্যাড পারচেস করেন, সাপ্লায়ার নাম দেন নিউ সাপ্লায়ার। এই সাপ্লায়ার আন্ডারে যে প্রোডাক্ট আছে সেগুলাই ধরেন প্রোডাক্ট 121, তো সাপ্লায়ার আন্ডারে এখন ধরেন আপনার এখান থেকে আরও 100 পিস আপনি পারচেস করবেন, তার মানে 1000 টাকার আপনি পারচেস করবেন, ঠিক আছে? তো 1000 টাকার জন্য আপনি তাকে অর্ডার দিলেন, দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিট করে দেন। এবং ধরে নিলাম যে এই টাকাটা এখানে কিন্তু তাকে আর টাকা দিচ্ছেন না, আপনি তো তাকে অ্যাডভান্স অলরেডি দিয়েই রাখছেন, তাই না? তাহলে আপনি প্রোডাক্টটা রিসিভ করে ফেলছেন, দেন রিসিভে ক্লিক করেন, তাহলে প্রোডাক্টটা রিসিভ হয়ে গেছে। এবার আপনি যদি ওই সাপ্লায়ারের যদি প্রোফাইলে যান, দেখেন এই যে কোম্পানির সাপ্লায়ারের প্রোফাইলে যান, নিউ সাপ্লায়ার সার্চে যাই, নিউ সাপ্লায়ার যে এখানে দেখেন এই যে 99,000 টাকা হয়ে গেছে। এবং আপনি যদি রিপোর্টে যান, রিপোর্টে যদি আপনি পারচেস রিপোর্টে যান, তাহলে আপনি এই যে সাপ্লায়ার লেজারের রিপোর্টে যেয়ে আপনি যদি এখানে নিউ সাপ্লায়ার দিয়ে করেন, তাহলে দেখেন এই যে আপনি অ্যাডভান্স তাকে দিয়েছিলেন এত টাকা, 1000 টাকার প্রোডাক্ট সে পাঠিয়েছে, এখনও তার কাছ থেকে আপনি 99,000 টাকার প্রোডাক্ট বুঝে পাবেন, ঠিক আছে?
তো এইভাবে আপনি সাপ্লায়ার লেজারও দেখতে পারবেন, আবার এক ক্লিক আপনি দেখতে পারবেন কোন সাপ্লায়ার কাছে কত টাকা আপনার ডিউ আছে, কি আপনি পাবেন কিংবা আপনার কাছে সে পাবে। এখানে টোটালটা দেখতে পারবেন, আবার এখানে টোটাল ক্লোজিং ব্যালেন্সও একবারে দেখতে পারবেন। তো আমি পারচেস মডেলটা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবে। এবার আসেন যে পারচেস রিটার্নে এই যে সাপ্লায়ার কাছ থেকে যে 40 পিস নিলেন, এখান থেকে দেখা গেলো কিছু প্রোডাক্ট আছে খারাপ হয়েছে, আপনি রিটার্ন দিচ্ছেন। এখান থেকে আপনি ভিউ ডিটেলস করলেন, ভিউ ডিটেলসে যে এই যে পারচেস রিটার্নে যে এখান থেকে কী করতে হবে, নিউ রিটার্ন। এই নিউ রিটার্ন থেকে কিন্তু আপনাকে এখানে জাস্ট সিলেক্ট করে এই যে রিটার্ন চলে যাবে। এই যে দেখেন নিউ সাপ্লায়ার যে তার কাছ থেকে যে নিয়েছেন, আমি আবারও বলছি, পারচেস রিটার্নে গেলেন, পারচেস রিটার্নে যে আপনার কি নিউ রিটার্ন, তাই না? নিউ রিটার্নে গেলে আপনার ওই যে পারচেসের ইনভয়েস লিস্টে চলে আসবে, এখান থেকে আপনি রিটার্ন করলে আপনার রিটার্ন হয়ে যাবে। আবার আপনি অল পারচেস থেকে এখান থেকে যেগুলো রিসিভ করেছেন এখান থেকেও কিন্তু রিটার্ন করে ফেলতে পারবেন, ঠিক আছে? এবার আসেন পারচেস ডিউ পেমেন্ট। যদি আপনার সাপ্লায়ার কাছ থেকে যদি আপনি যদি মনে করেন না যে সাপ্লায়ার আছে তাদেরকে পেমেন্ট দেবেন, আপনি এখান থেকেও কিন্তু পেমেন্ট দিতে পারেন। এই যে সাপ্লায়ার ধরেন নিউ সাপ্লায়ার, এখান থেকেও কিন্তু পেমেন্ট দিতে পারেন। আপনি ওর প্রোফাইলে গিয়েও পেমেন্ট দিতে পারেন, আবার এখান থেকেও পেমেন্ট দিতে পারেন। ধরেন ক্যাশে দিলেন, আরও আপনি তাকে ক্যাশে, আমি ধরে নিচ্ছি আরও ধরেন এই যে আছে -99,000, এখানে আপনি ধরেন দিলেন আরও 5,000 টাকা, আপনি সাবমিট দেন, তাহলে যে নিউ সাপ্লায়ারে আরও 5,000 টাকা দিয়েছেন। এবার যদি আপনি কন্ট্যাক্টে যে সাপ্লায়ারে চলে যান, নিউ সাপ্লায়ার, তাহলে এখানে গিয়ে দেখেন এই যে আরও কিন্তু বেড়ে গেছে। কারণ কি এমনিতেই আপনি 99,000 টাকার প্রোডাক্ট পান, তারপরে আরও 5,000 টাকা দিয়েছেন, তাহলে কি এটা বেড়ে গেছে। ঠিক সেমভাবে লেজারও কিন্তু চলে যাবে। তো এইভাবে আপনি পারচেসের যে সিস্টেমটা আছে এটা সম্পূর্ণ আপনি এখান থেকে করতে পারবেন, যে আপনি কত ক্রয় করলেন বিক্রয় করলেন সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। প্রোডাক্ট অ্যাড জেনারেলি আমরা যদি মোটামুটি আপনার কম প্রোডাক্ট থাকে কিংবা এক্সেলে করা থাকে আমরা তুলে দিই, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। এই যে অ্যাড প্রোডাক্টে যে এখান থেকে প্রোডাক্ট নেম দেবেন, প্রোডাক্ট কোম্পানি বা সাপ্লায়ারের নাম দেবেন, কোড থাকলে প্রোডাক্টের কোড দিবেন বা এসকিউ দিবেন, ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি দিয়ে দিবেন। যদি নতুন ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে এই যে প্লাস বাটনে ক্লিক করে নতুন ক্যাটাগরি অ্যাড করে নেবেন। তারপরে আপনার পারচেস প্রাইস মানে যেটা আপনার কেনা প্রাইস সেটা এখানে বসাবেন, সেলিং প্রাইস মানে যেটা আপনি হোলসেল করবেন বা ডিলার প্রাইস যেটা দিবেন সেটা এখানে বসাবেন। আর এমআরপি যেটা জেনারেলি কনজিউমাররা বা খুচরা বিক্রির জন্য যে রেট সেটা এটা। এই খুচরা বিক্রির রেটটা কিন্তু রিটেল সেলে যাবে, এটা কিন্তু হোলসেলে যাবে না। ইউনিটের ক্ষেত্রে ধরেন একটা প্রোডাক্টের মাল্টি ইউনিট সিস্টেম থাকতে পারে, ধরেন পিসেও আছে 1, আপনি এখানে দিয়ে দিলেন, অ্যাড করে দিলেন যে পিস 1, কিংবা আপনি যদি মনে করেন যে না আমার পিসটা বিল্ট ইনভাবে নেবে, আপনার শুধু কার্টুন দেবেন, আপনি সেটাও করতে পারেন। পিস দিলেও দিবে, না দিলেও না দিবে। তো আপনি ধরেন কার্টুন দিয়ে দিলেন 10 পিসে 1 কার্টুন, ঠিক আছে, 10 পিস, তখন পিসটা অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিবে, আপনাকে আবার পিস দেওয়ার দরকার নাই। যদি পিসে আপনি শুধু পিসই রাখতে চান তাহলে অবশ্যই এখানে পিসটা সিলেক্ট করে 1 দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না পিস রাখবো, আমার আরও একটা মাল্টি ইউনিট আছে যে কার্টুনও সেল করি আমি, তাহলে আপনি এখান থেকে তখন কার্টুন দিয়ে দেবেন, পিসটা সফটওয়্যার অটোমেটিক্যালি নিয়ে নেবে। কিন্তু আর এখানে যে ওপেনিং স্টক যেটা বসাবেন সেটা অবশ্যই পিসে বসাবেন, কারণ কি পিসটা হচ্ছে বেজ ইউনিটটাই কিন্তু এখানে শো করবে, কার্টুন অটোমেটিক্যালি সফটওয়্যার নিয়ে নেবে। তো আমি ধরেন একটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম, ধরেন দিয়ে দিলাম ঝালমুড়ি ধরেন 300 গ্রাম, আমি দিয়ে দিলাম প্রাণ RFL, হ্যাঁ ঠিক আছে। এবার যদি কোনো কোড থাকে ধরেন JH89 এরকম একটা কোড থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ম্যান্ডাটরি হচ্ছে যেখানে স্টার চিহ্ন যেখানেই আপনি করবেন, সেটা সেল করেন, পারচেস করেন, প্রোডাক্ট অ্যাড করেন, যেখানে স্টার মার্ক আছে সেটা হচ্ছে ম্যান্ডাটরি ফিল্ড, এটা আপনাকে বসাতেই হবে, ঠিক আছে। তারপর ধরেন ক্যাটাগরি দিয়ে দিলেন হচ্ছে আপনার কিছু একটা দিয়ে দিলেন, গ্রোসারি কিছু একটা দিয়ে দিলেন, যেটাই আপনি দিয়ে দিবেন সেটা দিয়ে দিলেন। আমি একটা দিয়ে দিচ্ছি, মুড়ি দিয়ে দিলাম, ক্যাটাগরি দিলে দিবেন, না দিলে না দিবেন, যদি মনে করেন দিবেন না দিয়েন না, ঠিক আছে। তো ধরেন এর কেনা প্রাইস হচ্ছে 20 টাকা পড়ছে আপনার, বিক্রয় প্রাইস হচ্ছে 25 টাকা, খুচরা প্রাইস হচ্ছে 30 টাকা। অ্যালার্ট কোয়ান্টিটি যে আপনার এই প্রোডাক্টটা যদি আপনি 30টার কমে যায় তাহলে আমাকে সফটওয়্যার অ্যালার্ট দিবে। সো এখানে তাহলে 30 দিয়ে দিবেন। এবার কার্টুন দিয়েছেন 10টায় 1 কার্টুন, 10টার সাথে যদি এরকম থেকে থাকে যে 10টা 1 কার্টুনে একটা ফ্রি, আপনি সফটওয়্যারে অটোমেটিক দেখতে চাচ্ছেন যে দিলে অটোমেটিকই চলে আসবে, তাহলে এখানে তখন 1 দিয়ে দিবেন, ঠিক আছে। তখন এখানে 1 দিয়ে দিবেন,
তাহলে অটোমেটিক্যালি সফটওয়্যারে দেখিয়ে দেবে যে যখনই আপনি 1 কার্টন দেবেন তখন সফটওয়্যারে 1 পিস ফ্রি নিয়ে নেবে, বাট চাইলে আপনি ওটাকে এডিট করতে পারবেন। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ধরেন এই প্রোডাক্টটা আসে হচ্ছে আপনার 4000 পিস, ঠিক আছে, অ্যাড করেন, সাবমিট করেন। এই যে আপনি যদি এবার অল প্রোডাক্টে যান, অল প্রোডাক্টে যে এই যে ঝালমুড়ি দেখেন, এই যে ডিটেলসটা চলে আসছে। আপনি যদি ডিটেলস দেখতে চান এখানে ভিউ ডিটেলসে করেন, ভিউ ডিটেলস থেকে আপনি এখান থেকে ডিটেলসটা পেয়ে যাবেন। আবার আপনি যদি মনে করেন যে না প্রোডাক্টটা এডিট করবেন, তাহলে এখান থেকে এডিট করে নেবেন, ঠিক আছে। যদি কোনো প্রোডাক্টে আপনি রেট কম বেশি করতে চান, তাহলে অবশ্যই অল প্রোডাক্টে যে এখান থেকে রেট কম বেশি করে নেবেন, এডিট করে কম বেশি করে নেবেন প্রোডাক্টের রেটটা, ঠিক আছে। এটা অবশ্যই করে এটা কম বেশি করে নেবেন। এবার আসেন যে ক্যাটাগরি তো বুঝাইলাম, ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এবার আসেন কন্টাকে আপনি কাস্টমার এখান থেকে অ্যাড এইভাবে নতুন করে নিউ করে কাস্টমার অ্যাড করে নিবেন। এখানে হোলসেল কাস্টমার বিল্ট ইনভাবে থাকে, যদি খুচরা কাস্টমার থাকে তাহলে এখানে রিটেল কাস্টমার সিলেক্ট করে নেবেন, বাট জেনারেলি আপনার যদি সিলেক্ট না করেন অটোমেটিক্যালি হোলসেল কাস্টমার হিসেবে থেকে যাবে। তো আপনার এখানে আর কোনো ফিল আপ করতে হবে না, এখানে জাস্ট তার বিজনেস নেম, কন্ট্যাক্ট নাম্বার, এই দুইটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। যদি কন্ট্যাক্ট নাম্বার না জানেন যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, নিয়ে নেবে সফটওয়্যার, ঠিক আছে। রুটটা সিলেক্ট করে দেবেন, অবশ্যই কোন রুট হচ্ছে ম্যান্ডেটরি, এই রুটটা সিলেক্ট করে দেবেন। এবার যদি আপনি রিটেল কাস্টমার সিলেক্ট করেন তখন কিন্তু আর রুট আসবে না। আপনি যদি হোলসেল সিলেক্ট করেন তখনই কিন্তু রুটটা আসবে। তো হোলসেল জেনারেলি বিল্ট ইনভাবেই থাকে। আপনি যদি মনে করেন রিটেল সেলে কাস্টমার অ্যাড করবেন, তখন আপনি রিটেল সেল করবেন, অটোমেটিক্যালি রুটটা চলে যাবে। কারণ খুচরা যারা কাস্টমার তাদের রুট জেনে তো আসলে আপনার লাভ নাই। এবার এই কাস্টমার যদি আগের কোনো বাকি থেকে থাকে সেটা এখানে বসায় দিবেন। ক্রেডিট লিমিটটা কি? ক্রেডিট লিমিট হচ্ছে যে কাস্টমারকে আপনি এর বেশি ডিউ দিবেন না। সাপোজ আপনি এখানে 20,000 বসায় দিলেন কাস্টমার, এই কাস্টমার তখন 20,000-এর বেশি বাকি হয়ে গেলে সফটওয়্যার আর নিবে না। তখন আপনি যদি অর্ডার নিতেও যায় এসাররা, তখন আর সফটওয়্যার নিবে না। তখন সফটওয়্যার দেখাবে যে কাস্টমারের ক্রেডিট লিমিট এক্সিড করেছে, মানে অতিরিক্ত হয়ে গেছে। তখন আপনি যদি আবার লিমিটটা অ্যাজ এ সুপার অ্যাডমিন হিসেবে বাড়াই দেন, তাহলে সে আবারও অর্ডারটা নিতে পারবে। তো এই হচ্ছে আপনার কন্ট্যাক্ট মডিউল। এবার আসেন ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরিতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনার যখন ওপেনিং যেটা বসাবেন, বা আপনাদের কাছে যদি থেকে থাকে এক্সেল শিট, আপনারা যখন সফটওয়্যার দিবেন তখন যদি এক্সেল থেকে থাকে আমরা করে দিই, একবারে আপলোড করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। সো যদি এক্সেলের ফরম্যাটে থাকে আপনার প্রোডাক্ট, এক্সেল ফরম্যাট যখন দিবেন তখন অবশ্যই প্রোডাক্টের নাম, তারপরে ক্যাটাগরি, প্রোডাক্টের পারচেস প্রাইস, সেলিং প্রাইস মানে হোলসেল প্রাইস, এমআরপি প্রাইস, এগুলো দিয়ে দেবেন। যদি মনে করেন যে না দিবেন না, তাহলে আপনি পরেও নিজেরাও অ্যাড করে নিতে পারেন। তখন আপনার যদি মনে করেন যে শুধু আমি হোলসেল প্রাইস দিব, পারচেস প্রাইস এগুলো আমার দেওয়ার দরকার নেই, তাহলে আপনি দিবেন না, আপনি শুধু হোলসেল প্রাইসটা দিবেন। এখানে আমরা 0 বসাই নিব। তা কিন্তু অবশ্যই যে জিনিসটা দেওয়া লাগবে প্রোডাক্টের নাম আর কোন কোম্পানি বা কোন সাপ্লায়ারে, এই দুইটা জিনিস, প্রোডাক্টের নাম আর সাপ্লায়ার, এই দুইটা জিনিস অবশ্যই বসাবেন। আর যদি প্রাইস বসাইতে চান অন্তত হোলসেল প্রাইসটা দিয়ে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে অর্ডারটা নিতে পারবে। এবং ওপেনিং ব্যালেন্সটা যদি থেকে থাকে, ওপেনিং স্টক, সেটা দিয়ে দিলে আপনার তাহলে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবেন। এখন আপনার ওপেনিং স্টক নাই, প্রোডাক্ট নাই, আপনি চাচ্ছেন অর্ডার নিবে কিন্তু ডেলিভারি কিন্তু দিতে পারবেন না, কারণ আপনার প্রোডাক্টই তো নয়, আপনি কীভাবে ডেলিভারি দিবেন, তাই না? সো ওপেনিং স্টকটা থাকলে দিয়ে দিলে আপনার তাহলে সফটওয়্যার একদম সঙ্গে সঙ্গে লাইভে চলে যেতে পারবেন। আর যদি বলেন যে না একটা গদবাধা কোনো একটা ওপেনিং স্টক বসাই দিতে, সেটাও আমরা বসাই দিতে পারবো। তো এইভাবে আপনারা এখান থেকে ওপেনিং স্টকগুলো দেখতে পারবেন যে কবে কোন তারিখে ওপেনিং স্টক বসিয়েছেন। আবার চাইলে ওপেনিং স্টক এখান থেকে এই যে যদি ওপেনিং স্টক কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, আপনি এডিট করতে পারবেন না, চাইলে ফোর্স ডিলিট করতে পারবেন। এটা সুপার অ্যাডমিনই পারবে, যে মালিক সেই পারবে। এবার আসেন ড্যামেজ প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যত ড্যামেজ যাবে তার লিস্ট এখানে চলে আসবে। ফ্রি প্রোডাক্টের ক্ষেত্রে এখানে যত ফ্রি প্রোডাক্ট আছে সেগুলো চলে আসবে এখান থেকে। আবার যদি মনে করেন যে ফ্রি প্রোডাক্টটা, এই যে একটু আগে আমি দিলাম ইনভয়েসে দেখিয়েছি 3টা ফ্রি প্রোডাক্ট, এই যে ফ্রি প্রোডাক্ট দিচ্ছি, এগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? এগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর স্টক অ্যালার্ট লিস্ট এখানে পেয়ে যাবেন, স্টক লিস্টটাও আপনি এখানে পেয়ে যাবেন। এইভাবে আপনি ইনভেন্টরির ভিতরে সব কিছু পেয়ে যাবেন। এবার আসেন অ্যাকাউন্টসে হচ্ছে ওপেনিং ইনভেস্টমেন্ট। এই ওপেনিং ইনভেস্টমেন্টের বিষয়টা কি, যে এই ওপেনিং ইনভেস্টমেন্টে আপনার কত টাকা দিয়ে আসলে আপনার ক্যাশে কত টাকা আছে, যদি না থাকে আপনি অন্তত 0 বসাই দিবেন, আপনি দরকার হলে পরে বসাই নেবেন, সমস্যা নাই। এখান থেকে জাস্ট ওপেনিং ইনভেস্টমেন্টে এই যে এখান থেকে ক্লিক করবেন, অ্যাকাউন্ট টাইপ বসাই দিবেন, এখানে অ্যামাউন্ট বসাই দিয়ে সাবমিট করে দেবেন, ইনভেস্টমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে। এবং আপনি যদি পরবর্তীতে মনে করেন এগুলো এডিট করবেন, দেখেন এই যে যেমন ধরেন এখানে আছে কোনো অ্যামাউন্ট নাই,
তখন এখান থেকে এডিট করেন, এডিট করে এখানে বসায় দেন, অ্যামাউন্ট বসায় দেন, ধরে নিলাম আমি 1 লক্ষ টাকা আপনি অ্যামাউন্ট বসায় দিলেন, সাবমিট করে দেন, তখন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো ওপেনিং স্টক ইনভেস্টমেন্ট থাকলেও আপনি পরবর্তীতে অ্যাকাউন্টে ওপেনিং স্টকে অ্যাড করে নিতে পারবেন। তবে এটা বেটার, আপনি শুরুতেই যদি ক্যাশ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাড করে নেন, তাহলে আপনি সফটওয়্যারের প্রপার রিপোর্টটা, অ্যাকচুয়াল রিপোর্টটা পেয়ে যাবেন। এবার আসেন ইনকাম। এই ইনকামটা হচ্ছে আসলে অন্যান্য ইনকাম। আপনার যদি অন্যান্য ইনকাম থেকে থাকে, সেটাই মেনলি এই ইনকাম। আপনার সফটওয়্যারের বাইরেও দেখা হলো আরও ইনকাম আছে, সেগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। আপনি সেটিংসে যে আমাদের সেটিংস আপনাকে দেখাই দেওয়া হবে, সেটিংসে যে ওখান থেকে আপনি অ্যাড করে বিভিন্ন রকম হেড ক্রিয়েট করে রাখবেন। যেমন ধরেন আপনি একটা আমি করে দেখাই, একটা অন্যান্য ইনকাম, এই যে এখানে যেমন আছে যে কমিশন ফ্রম আদার্স, এগুলো মেনলি আপনি সেটিংস থেকে আপনি আপনার মতো ইচ্ছা মতো করে হেড ক্রিয়েট করে রাখবেন। এবার আপনি এখানে নাম দিয়ে দিলেন কমিশন পেইড টু এবিসি, এরকম একটা বসায় দিলেন। কিসে দিয়েছেন? ক্যাশে দিয়েছেন। কত টাকা দিয়েছেন? তাকে 1000 টাকা কমিশন দিয়েছেন। সাবমিট করেন, তাহলে আপনি এই যে অল ইনকাম রিপোর্টে গিয়েও দেখতে পারবেন, আবার এখানে গিয়েও দেখতে পারবেন যে কী হয়েছে। আবার যদি মনে করেন যে এটা ভুল হয়েছে, তখন এই যে এই ইনকামে যে এই যে সিলেক্ট আছে, এখান থেকেও এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ঠিক আছে। এক্সপেন্সিভ সেম দেওয়া, আপনার অন্যান্য যদি কোনো খরচ থেকে থাকে, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। যে দেখা হলো যে আপনার স্যালারি এক্সপেন্স কিংবা ডিএসআরের বেতন আছে, বিভিন্ন রকম আছে আপনার। যেমন ধরেন স্যালারি ফর ডিএসআর, এখানে কোন ডিএসআরকে পেমেন্ট দিয়েছেন, আমি ধরে দিলাম যে স্যালারি ফর সেপ্টেম্বর 2025 হাবিব দিচ্ছেন। কত টাকা দিচ্ছেন? ক্যাশে দিচ্ছেন তাকে কত টাকা? 12,000 টাকা। সাবমিট করে দেন। আপনি এক্সপেন্সে যেয়ে আপনি এখান থেকে এডিট করে অথবা ডিলিট করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে। এবার আসেন রুট এক্সপেন্স। রুট এক্সপেন্স হচ্ছে এই যে আপনার ডিএসআর প্রোডাক্ট নিয়ে গেল, ডিএসআর যে প্রোডাক্টগুলো আপনি যখন এই যে টপ শিট ধরে তাকে প্রোডাক্ট দিয়ে দিলেন, রিপোর্ট সেকশনে আমি দেখিয়েছি এর আগে, তারপর দেখাই দিই। এই যে ধরেন রুট ওয়াইজ টপ শিট দিয়ে যে প্রোডাক্ট ডিএসআরকে দিয়ে দিলেন, বা ডেলিভারি বয় ভিত্তিক টপ শিট দিয়ে ডিএসআরকে দিয়ে দিলেন, সে যখন রিটার্ন আসলো, রিটার্ন আসার পরে আপনাকে কিছু খরচ দেখাইলো যে আমার এই রুটে এই খরচ হয়েছে, সেই খরচগুলো আপনি এন্ট্রি দেবেন। তো আমি ধরেন হাবিব দিলাম, রুট দিয়ে দিলাম কলেজ মোড়, কোন রুট থেকে আসছে, কী বাবদ খরচ, এই খরচটা খরচের হেড থেকে আসবে। ভেহিকেল এক্সপেন্স, মানে ধরেন গাড়ি বাবদ কোনো খরচ হয়েছে, এখানে আপনি যা ইচ্ছা দেন, টেস্ট কিছু একটা দিয়ে দেন। কিসে খরচ হয়েছে? ক্যাশে খরচ হয়েছে। কত টাকা খরচ হয়েছে? বললো আপনার 500 টাকা খরচ হয়েছে। 500 টাকা বসে আপনি আরও ডেসক্রিপশন থাকলে আপনি যা ইচ্ছা তাই লিখে দিতে পারেন। ঠিক আছে, সাবমিট করেন। আপনি রুট এক্সপেন্সে গিয়ে দেখতে পারবেন যে কোন রুটে কোন ডেলিভারি বয়ের মাধ্যম দিয়ে কত টাকা খরচ হয়েছে, কী ডেসক্রিপশন, এভরিথিং কিন্তু আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন। এবার আসেন কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রিটা কি? এটা মেনলি আপনার ক্যাশ থেকে ব্যাংকে জমা দেওয়া, ব্যাংক থেকে ক্যাশে জমা দেওয়া। ঠিক আছে, এই যে ক্যাশ থেকে আপনি ব্যাংকে জমা দিচ্ছেন কিংবা ব্যাংক থেকে ক্যাশে জমা দিচ্ছেন, এটাই মেনলি কন্ট্রা এন্ট্রি। আপনি এখান থেকে অ্যাড নিউ করে ধরেন আজকে আপনি কী করছেন, ক্যাশ থেকে ব্যাংকে জমা দিচ্ছেন, তাহলে ক্যাশ টু ব্যাংক। আবার ব্যাংক থেকে ক্যাশে নিচ্ছেন, তাহলে কি ব্যাংক টু ক্যাশ। মানে আপনি যদি ডিপোজিট করেন তাহলে ক্যাশ টু ব্যাংক, যদি উইথড্র করেন ক্যাশ, ব্যাংক থেকে টাকা উইথড্র করেন তাহলে ব্যাংক টু ক্যাশ। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে ক্যাশ টু ব্যাংক করছেন, আপনি অ্যাড করছেন কয় তারিখ আজকে, এখান থেকে ধরেন আজকে 1 তারিখ, আপনি অ্যাকাউন্ট দিলেন যে যমুনা ব্যাংক থেকে আমি 5,000 টাকা যমুনা ব্যাংকে 5,000 টাকা ডিপোজিট করেছি। এবার দেখা হলো আরও আর একটা ব্যাংকে ডিপোজিট করেছেন, একবারে আপনি এখানেই দিতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে ধরেন আবার 1 তারিখ দিলেন যমুনা ব্যাংক না দিয়ে এবার ধরেন দিলেন সোনালী ব্যাংকে, এখানে আমি দিয়েছি হচ্ছে আরও 5,000 টাকা দিয়েছি, 2 জায়গায় 5,000 টাকা করে দিয়েছি। সাবমিট করেন। আপনি এই কন্ট্রা এন্ট্রিগুলো এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে এই যে আজকের দিনে আপনি ডিটেলস কী কী দিয়েছেন। যদি আপনি ডেসক্রিপশন দিতেন তাহলে কিন্তু দেখতে পাতেন, আর তা নাহলে আপনি আবার এডিট করতে পারবেন। ধরেন এখান থেকে এডিট করে আপনি এখানে বসাই দিচ্ছেন ডেসক্রিপশন যে ক্যাশ ডিপোজিট টু যমুনা ব্যাংক, আপডেট করে দেন। আপনি যদি এবার কন্ট্রা এন্ট্রির ভিতরে যান, দেখেন এই যে ক্যাশ ডিটেল ডেসক্রিপশন, আপনি যা লিখবেন সেটা কিন্তু এখানে চলে আসবে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে আপনি কন্ট্রা এন্ট্রিগুলো করবেন, তাহলে আপনার সুবিধা হবে। এইবার আসেন আপনার রিপোর্ট সেকশনে আপনি কি কি পাবেন। রিপোর্ট সেকশনে হোলসেল রিপোর্ট, আপনি ডেইলি সেলস রিপোর্ট পেয়ে যাবেন। যত আজকের দিনে আপনার যত সেলস আছে সব এখানে পেয়ে যাবেন।
যাবতীয় হোলসেল রিপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। এসআর ভিত্তিক যত এসআররা অর্ডার নেবে সেই রিপোর্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এক ক্লিকে আপনি সবগুলো ইনভয়েস প্রিন্ট করে দিতে পারবেন। সিলেক্ট করেন, প্রিন্ট ইনভয়েসে যান, এখানে সবগুলো ইনভয়েস প্রিন্ট করে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে এই স্টোরের আগের ডিউ সহ আমি ইনভয়েসে দিব, এই যে প্রিভিয়াস ডিউয়ে ক্লিক করেন, এই যে আগের যদি ডিউ থেকে থাকতো তাহলে এইটা সহ অ্যাড হয়ে এখানে কিন্তু চলে আসতো। ঠিক আছে, এইভাবে যদি আপনার আগের ডিউ থেকে থাকে সেটাও কিন্তু আপনার এখানে চলে আসবে, যদি কোনো কাস্টমার আগের ডিউ থেকে থাকে। তো এইভাবে আপনি এক ক্লিকে প্রিন্ট ইনভয়েস করবেন। তো আমাদের সাজেশন হচ্ছে যত কম একবারে এই প্রিন্ট করবেন, তাহলে আপনি কিন্তু এখানে সিলেকশন করে প্রিন্ট করতে পারবেন। খেয়াল করেন, এখানে সবগুলো সিলেক্ট করলেন, করে আপনি মনে হচ্ছে যে না এটা প্রিন্ট করবো না, এটা সিলেক্ট তুলে দেন, তাহলে এই দুইটা কিন্তু প্রিন্ট হবে না। ঠিক আছে, এবার আসেন প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন যে কোন প্রোডাক্টের কত কোয়ান্টিটি সেল হলো, রিটার্ন কতটুকু আসলো, টোটাল প্রাইস কত এবং টোটাল ভ্যালু কত, এটা প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট পেয়ে যাবেন। প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট পেয়ে যাবেন যে এই প্রোডাক্টে আমার কোয়ান্টিটি কত আছে, সেল ভ্যালু কত আছে, প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট। ঠিক আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। একটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সেলস আর একটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট। ঠিক আছে, তারপরে ডেলিভারি বয় ভিত্তিক টপ চার্ট। আপনি যখন এখানে যে ডেলিভারি বয় সিলেক্ট করে দেন হাবিব, দিয়ে সার্চ দেন, এখানে কিন্তু চলে আসবে হাবিব কোনগুলো ডেলিভারি দিবে। এবার আপনি 1 তারিখে দেন, 1 তারিখ দিয়ে সার্চ দেন, সার্চ দিয়ে 1 তারিখ বসাই দিয়ে হাবিব দেন, হাবিব 1 তারিখে এইগুলো ডেলিভারি দিবে। ঠিক আছে, এবার তাহলে যখন রিটার্ন আসবে তখন কিন্তু আপনি এই যে নেট ডেলিভারির মধ্যে আপনি পেয়ে যাবেন যে কোন প্রোডাক্ট কত পিস আমি দিয়েছি এবং কত পিস রিটার্ন এসেছে। যখন আপনি রিটার্ন আসবে তখন রিটার্ন অ্যামাউন্টগুলো তো বসাই দেবেন, বাল্কে রিটার্নে বসান, কিংবা আপনি যেমন দেখেন এই যে চেকে যেমন 10টা বাল্ক রিটার্ন বসিয়েছিলাম চলে আসছে, আবার চেকের 5টা বাল্ক রিটার্ন বসিয়েছিলাম এখানে কিন্তু চলে আসছে, দিয়ে কিন্তু নেটটা কিন্তু চলে আসছে যে আমার নেট কত। ঠিক আছে, এটা কিন্তু চলে আসছে, দিয়ে টোটাল অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে। এবার আসেন রুট ওয়াইজ টপ চিট, যেটা আপনার মেনলি লাগবে যখন এসআররা অর্ডার গ্রহণ করবে, তখন আপনি এখান থেকে টপ চিট ডেট সিলেক্ট করবেন, ডেট সিলেক্ট করে রুট সিলেক্ট করে জাস্ট সাবমিট করে দেবেন। আপনার পুরো দিয়ে এটা প্রিন্ট করে জাস্ট এভাবে ক্লিক করে এটা প্রিন্ট করে দিয়ে দেবেন, দ্যাটস ইট। এটা প্রিন্ট করে আপনি এটা দেখে দেখে মাল বের করে আপনি ডিএসআরকে দিয়ে দেবেন, এতটুকুই কাজ। ঠিক আছে, তারপরে কনসোলিডেটেড ইনভয়েসে এবার করবেন কি, যেহেতু দোকানদারকে একটা ইনভয়েস দিতে হবে, সো আপনি এবার কী করবেন, ধরেন রুটটা সিলেক্ট করলেন, কি রুট, কলেজ মোড় রুট, কোন কলেজ মোড় রুটে যে এবার আজকের দিনের আপনি শুধু ইনভয়েসগুলো প্রিন্ট দেবেন। এবার আজকের দিন দিয়ে সার্চ দেন, এই রুটের শুধুমাত্র এই 2টা ইনভয়েস, এই যে এবার ক্লিক করেন, করে প্রিন্ট করে দেন। এই যে এইভাবে আপনি সুন্দর করে এই 2টা ইনভয়েস একবারে কিন্তু আপনি ইনভয়েসগুলো প্রিন্ট করে ফেলতে পারবেন। আপনাকে প্রত্যেকটা ইনভয়েস ধরে ধরে প্রিন্ট করার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে সেই কনসোলিডেটেড ইনভয়েস, যেখানে আপনার এসআররা যে যতজন এসআরই অর্ডার গ্রহণ করুক, তারা যখন অর্ডার গ্রহণ করবে, অর্ডার নিবে, তারা সবগুলো ইনভয়েসে কনসোলিডেটেড বা ইনভয়েস সামারি তৈরি হয়ে যাবে। একই দোকানে যদি আপনার 10 জন এসআরও কি অর্ডার নেয়, কেউ সকালে বিকালে দুপুরে, সবগুলো মিলে একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। এবার আসেন সেলস টপশিট, এখানে আপনি টোটাল সেলস ভিত্তিক টপশিটগুলো দেখতে পারবেন। কাস্টমার লেজারে যে আপনি যদি একটা কাস্টমারের যদি ধরেন, আমি ধরে নিচ্ছি আলামিন স্টোর, দিয়ে সার্চ দেন, এর ডিটেলস বায়োডাটা চলে আসবে, কবে কোন তারিখে সে প্রোডাক্ট নিয়েছে, কত তারিখে আপনি প্রোডাক্ট রিসিভ করেছেন, ক্যাশ রিসিভ করেছেন, এভরিথিং কিন্তু আপনার এখানে ইনশাল্লাহ চলে আসবে। এবার আপনি এইভাবে প্রত্যেকটা কাস্টমার লেজারে দেখতে পারবেন। আবার আপনি এক ক্লিকে দেখতে চাচ্ছেন কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ, তখন এই যে সেলস ডিউ কালেকশনে যেয়ে আপনি এখানে একবারে দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু দেখতে পারবেন, এবং এই টোটাল ডিউ কত সেটাও কিন্তু আপনার এখানে চলে আসবে, টোটাল ডিউটা কত, এই যে 52,916 টাকা। আবার যদি আলাদা আলাদা দেখতে চান সেটাও এখানে চলে আসবে। আপনি দেখতে চাচ্ছেন যে না আমি দেখবো এই যে 500 টাকা আছে, এই যে 500 টাকা আমি দেখতে চাচ্ছেন যে না আমি দেখবো যে আমার 5,000-এর উপরে কাদের ডিউ আছে, তখন এখানে মিনিমাম ব্যালেন্সে 5,000 করে দেন, করে সার্চ দেন, তখন এই যে শুধু 5,000-এর উপরে কত টাকার ডিউ আছে সেগুলো এখান থেকে চলে আসবে। আপনি যদি হালখাতা করতে চান, আপনি জাস্ট এই ডিউটা দেখেও আপনি কিন্তু প্রিন্ট করে হালখাতা করে ফেলতে পারবেন। এবার আসেন এসআর ভিত্তিক ডিউ কিংবা ডিএসআর ভিত্তিক ডিউ, আপনি এখান থেকে এসআর ভিত্তিক ডিউ কিংবা ডিএসআর ভিত্তিক ডিউ এখান থেকে করে দেখে নিতে পারবেন যে আপনি যখন এসআর ওয়াইজ সার্চ দিবেন, ধরেন রিন্টু দিয়ে সার্চ দিলেন যে এই রিন্টু এসআরে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে, এই যে ডেমো টেস্ট সবগুলোর কাছে রিন্টু এসআরের ডিউ, রিন্টু এসআর যেসব দোকানদারের কাছে অর্ডার কেটেছে তাদের কাছে এগুলো ডিউ আছে। এইভাবে আপনি এসআর ভিত্তিক ডিউ কালেকশনটাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আপনার বিষয় এসআর ভিত্তিক ডিউ। এবার আসেন সেলস রিটার্নের রিপোর্টে গিয়ে আপনি যত রিটার্ন হবে সব রিপোর্ট এখানে ইনশাল্লাহ চলে আসবে।
রিটেল সেল রিপোর্ট এটা আমি এর আগে দেখিয়েছি, এটা আর না দেখাই। পারচেস রিপোর্ট আপনাদেরকে বলেছি, যদি আপনার পারচেসের এগেনস্টে কমিশন পেয়ে থাকেন, যে আপনার যে পারচেস করেন, যেগুলো করেন সেগুলো কিন্তু কমিশন পান, তখন কিন্তু এই যে পারচেস কমিশনে চলে আসবে। আমি একটু করে দেখাই। যদি আপনি ধরেন পারচেস করেন, অ্যাড পারচেস করে এই দেখেন কমিশন আছে, এখানে কিন্তু কমিশন রিসিভেবল, ঠিক আছে। আপনি ধরেন একটা আমি যেটা দিয়ে দিলাম নিউ সাপ্লায়ার, ধরেন এখানে নিউ সাপ্লায়ার আমি ধরে নিচ্ছি প্রোডাক্ট 1 নিউ সাপ্লায়ারে। এই যে এখান থেকে দেখা গেল যে আপনি টোটাল 1000 পিস পারচেস করছেন, এই 1000 পিসের পাস হয়ে গেছে। সে এই দেখা গেলো যে আপনার কত টাকা আপনি সাপ্লায়ারের কাছে কমিশন পান হচ্ছে 10%। তো 10 বসাই দিয়ে এখানে জাস্ট এটা করে দেন পার্সেন্টেজ বসাই দিয়ে এখানে সাবমিট করে দেন। সাবমিট করে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নেন, যে আপনার প্রোডাক্টটা রিসিভ হয়ে গেছে। আপনি এবার যদি রিপোর্টে চলে যান, রিপোর্টে যদি আপনি পারচেস কমিশন রিপোর্টে যান, আপনি এখান থেকে কিন্তু এই যে 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করেছেন, 10% কমিশন পেয়ে আপনার কমিশন হয়েছে কত, 1000 টাকা। আপনি দেখতে পারবেন যে কোন সাপ্লায়ারের কাছে কোন ইনভয়েসের এগেনস্টে আমার কত টাকা আমি তার কাছে কমিশন পাচ্ছি। এবার সাপ্লায়ার লেজারের রিপোর্ট, এটা সাপ্লায়ারের আপনি যদি নিউ সাপ্লায়ার দিয়ে সার্চ দেন, আপনি এখান থেকে দিয়ে ক্লিক করলে এই যে এখানে টোটালটা আপনি পেয়ে যাবেন, কার কাছে কত টাকা আপনার কাছে কত টাকা পায় কিংবা আপনি পান। যদি মাইনাস ফিগার থাকে তার মানে আপনি পান, মানে তাকে আপনি অ্যাডভান্স দিয়ে রাখছেন কোম্পানিকে। এবার যত প্রোডাক্ট নেবেন এগুলো কিন্তু অ্যাড হতে থাকবে, আর এই অ্যামাউন্টটা কমতে থাকবে। এবার আপনি ওয়ান ক্লিকে দেখতে পারবেন পারচেস ডিউ রিপোর্ট, আপনি যে কোন সাপ্লায়ার কাছ থেকে আপনার কাছে পায় নাকি আপনি পান, এক ক্লিকে দেখতে পারবেন এবং টোটাল ভ্যালুটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এবার চলে আসেন আপনার স্টক রিপোর্টে। কারেন্ট স্টক রিপোর্টে আপনি দেখতে পারবেন যে কত কার্টন প্রাইমারি ইউনিট এবং পিস কত আছে, কার্টন কত আর পিস কত, সেটা কিন্তু আপনি একবারে দেখে নিতে পারবেন। কার্টন অথবা পিস সেটা কিন্তু আপনি একবারে পেয়ে যাবেন। স্টক ভ্যালুয়েশনে আপনি কোন প্রোডাক্ট কত টাকার আছে, আপনি কোম্পানি ওয়াইজ ফিল্টার করে দেখতে চাচ্ছেন যে আমি দেখবো যে প্রাণ আরএফএলে কত পিস আছে, কত টাকার মাল আছে। এই যে প্রাণ আরএফএলের কোন প্রোডাক্ট আছে, কত পিস মাল আছে টোটাল এবং কত টাকার মাল আপনার কাছে আছে, এটা কিন্তু আপনি এক ক্লিকে দেখে নিতে পারছেন। তারপর হচ্ছে ড্যামেজ প্রোডাক্ট, ডেইলি যত ড্যামেজ আসবে সেই ড্যামেজ প্রোডাক্টগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। যত ড্যামেজ প্রোডাক্ট আসবে সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি আবারও দেখাচ্ছি, ধরেন একটা প্রোডাক্টের আছে ড্যামেজ প্রোডাক্টে দিবেন আপনি, এই যে ড্যামেজ প্রোডাক্ট, আপনি ড্যামেজ প্রোডাক্ট থেকে আপনি ধরেন কোনো একটা ড্যামেজ আসছে, এখান থেকে আপনি জাস্ট অ্যাড নিউ করে এখান থেকে যত ড্যামেজ আসবে, আপনি যদি ড্যামেজ কি দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে আপনার ইন হাউস ড্যামেজ হয়ে যেতে পারে, যে আপনার ঘরে বসে জিনিস ড্যামেজ হয়ে গেছে, আর একটা হতে পারে কাস্টমার থেকে আসছে। যদি ইন হাউস ড্যামেজ হয় তাহলে আপনি এখানে জাস্ট ইন হাউস সিলেক্ট করেন, করে এখানে রুট যখন ইন হাউস আপনার রুট দেওয়ার দরকার নেই, আপনি তাহলে এখান থেকে তখন যে প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটি থাকুক, ধরে নিলাম যে আপনার কোকো ফুড আছে, কোকো ফুড হচ্ছে 10 পিস, 10 দিয়ে সাবমিট করে দেন, তাহলে 10 পিস কোকো ফুড নষ্ট হয়ে গেছে। আবার আপনি যদি মনে করেন যে না কাস্টমার থেকে আসছে, তাহলে আপনি কাস্টমার সিলেক্ট করেন, তখন অটোমেটিক্যালি কাস্টমারের এটা চলে আসবে যে কোন কাস্টমার থেকে আসছে, তখন এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি, যে আপনি চাচ্ছেন যে কোন কাস্টমার থেকে আসছে। আপনি এবার এখান থেকে ধরেন আলামিন দিয়ে দিলেন, আলামিন স্টোর থেকে আসছে, রুট দিলে দিবেন, না দিলে না দেবেন, ইস্যু না। আবার যদি মনে করেন যে না আমি রুট দিয়ে দিব, সেটাও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মেনলি কিন্তু কাস্টমারটা চলে আসবে। এবার দেখা গেলো এর কাছ থেকে আসছে কি ডিটারজেন্ট একটা রিটার্ন আসছে 10 পিস, তখন এটা 10 পিস দিয়ে দেন, সাবমিট করে দেন। তাহলে আপনি কি দেখেন, এই যে ড্যামেজ রিপোর্টে আপনি প্রথমত হচ্ছে এখানে থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোম্পানির কোনটা রিটার্ন আসছে, আর রিপোর্ট সেকশনে যে আপনি কিন্তু ড্যামেজ রিপোর্টে যে এই যে ডেইলি প্রোডাক্টের ড্যামেজে এখান থেকে আপনি আজকের দিনে যত ড্যামেজ সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ভিত্তিক চলে আসবে। আবার আপনি চাচ্ছেন যে না আমি দেখব যে প্রোডাক্ট ভিত্তিক আমি সামারি দেখবো যে কোন ড্যামেজ কত পিস আমার ড্যামেজ আছে, এই যে টোটাল ডিটারজেন্টে টোটাল কত পিস ড্যামেজ আছে সেটা কিন্তু এই যে টোটাল কোয়ান্টিটি কত পিস 10 পিস ড্যামেজ, এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আপনি প্রোডাক্ট ভিত্তিকও কিন্তু ড্যামেজের সামারি আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক সেমভাবে ফ্রি প্রোডাক্টও আপনি যখন এখান থেকে যাবেন, ফ্রি প্রোডাক্ট যদি অ্যাড করেন, এই যে ইনভেন্টরির ভেতরে ফ্রি প্রোডাক্ট, এখান থেকে অ্যাড ফ্রি প্রোডাক্ট, এখান থেকে কোন কাস্টমারকে ফ্রি দিচ্ছেন, কোন রুটে দিচ্ছেন, এনে কি ইন স্টক হবে না আউট স্টক হবে, এটা আপনার উপরে। আপনি যদি ফ্রি প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে ইন স্টক, যদি মাইনাস করতে চান তাহলে আউট স্টক দিয়ে আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে সাবমিট করে দেবেন।
ঠিক সেমভাবে আপনি রিপোর্টে যেও ফ্রি প্রোডাক্টের ডিটেলস রিপোর্টটা আপনি ফ্রি প্রোডাক্টের ডেইলি রিপোর্টটাও পেয়ে যাবেন, আবার ফ্রি প্রোডাক্টের সামারি রিপোর্টটাও এখান থেকে পেয়ে যাবেন। এবার আসেন আপনার অ্যাকাউন্টস রিপোর্ট, এটা আমাদের মেনলি ফাইনাল রিপোর্ট। এখান থেকে আপনি পেয়ে যাবেন ডেইলি আপনার ক্যাশ বুক, ডেইলি ডে বুক বলতে আপনি যাবতীয় যত ট্রানজ্যাকশন হবে, যাই আপনার এই সফটওয়্যারে ঘটবে সেটা সম্পূর্ণটা এখানে কিন্তু চলে আসবে, যাই ঘটুক সেটা পুরোটা এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনি ক্যাশ বুক, যদি আপনি ধরেন ক্যাশ বুক সিলেক্ট করলেন, যে আমি দিয়ে দিলাম যে আজকের দিনে আমি ক্যাশ বুক দেখতে চাচ্ছি কী অবস্থা, সার্চ করেন। এই যে ওপেনিং ব্যালেন্স, এটা মাইনাস, এটা হচ্ছে আজকের ক্যাশ বুক, তার মানে কি গতকালের ক্লোজিং ক্যাশটাই আজকের ওপেনিং। সো দেখতে পাবেন এই যে টোটাল এগুলো প্লাস মাইনাস হয়ে এখনও মাইনাস হয়ে গেছে ক্যাশ। তো এইভাবে ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, মোবাইল ব্যাঙ্ক বুক সব কিছু আপনি দেখতে পারবেন। ব্যাঙ্ক বুকে যে আপনি ধরেন দিয়ে দিলেন ব্যাংকের নাম দিয়ে দিলেন যমুনা ব্যাঙ্ক, যমুনা ব্যাঙ্ক দিয়ে আপনি সার্চ দিয়ে দেন, সরি এখানে যমুনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ, এখানে যে ডেট দেওয়া হয়নি, আপনি আজকের ডেট দিয়ে দেন, সার্চ করেন, এই যে যমুনা ব্যাঙ্কে যাবতীয় ট্রানজ্যাকশন কিন্তু এখানে চলে আসবে। এইভাবে আপনি ব্যাঙ্কে দেবেন, আবার টোটাল ব্যাঙ্কের ট্রানজ্যাকশনটাও কিন্তু এখানে চলে আসবে। ক্লিয়ার করেন, ক্লিয়ার করে যদি আমি আজকের ডেটে সার্চ দিই বা আগের ডেট দিয়ে একটু সার্চ দিই, তাহলে বুঝতে পারবেন। সেপ্টেম্বর থেকে আমি আজকের ডেট পর্যন্ত দিয়ে দিই, সার্চ দিলে এই যে টোটালটা কিন্তু এখানে চলে আসছে। আপনি দেখতে চাচ্ছেন যে না আমি দেখব যে শুধুমাত্র যমুনা ব্যাঙ্কে কিংবা আইএফআইসি ব্যাঙ্কের কী কী ট্রানজ্যাকশন হয়েছে, তখন আপনি জাস্ট ব্যাঙ্কের নাম দিয়ে দেন, আইএফআইসি ব্যাঙ্ক দিয়ে সার্চ দেন, তখন শুধুমাত্র আইএফআইসিগুলো কিন্তু চলে আসবে। এইভাবে আপনি ব্যাঙ্ক রিপোর্ট দেখতে পারবেন, মোবাইল ব্যাঙ্ক রিপোর্ট দেখতে পারবেন, ইনকাম রিপোর্ট, অন্যান্য যেসব ইনকাম সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। একটু আগে যে কমিশন অ্যাড করলাম সেটা দেখেন এখানে চলে আসছে। এক্সপেন্স রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ বা এসআর ভিত্তিক প্রফিট, আপনি কোন প্রোডাক্টে কতগুলো সেল হয়েছে এবং কোন এসআরের মাধ্যম দিয়ে কতগুলো সেল হয়েছে আপনি সেটাও ফিল্টার করতে পারবেন, এবং কোন প্রোডাক্টে আপনি ধরেন আপনি দিচ্ছেন কোম্পানি ওয়াইজ দেবেন, যেমন এই কোম্পানিতে কতগুলো সেল হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে, সার্চ দেন কোম্পানি দিয়ে, তাহলে আপনি দেখতে পারবেন যে টোটাল কত কোয়ান্টিটি সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে, রিটার্ন কত আসছে, ক্লোজিং কত এবং কস্ট রিটার্ন কত এবং প্রফিট আসলে কত টাকা হয়েছে এই প্রোডাক্টের, 10,816 টাকা। কোন এসআরের মাধ্যম দিয়ে আসছে আপনি দেখতে চাচ্ছেন, আপনি রিন্টু দিয়ে সার্চ দেন, যদি থেকে থাকে তাহলে রিন্টু চলে আসবে। যদি মনে করেন যে না আমি দিলাম স্মরণ এসআর, দেখেন কি আসে, কিছুই আসে না, কারণ কি স্মরণ এসআর নাই। ঠিক আছে, এভাবে আপনি প্রোডাক্ট ওয়াইজ, কোম্পানি ওয়াইজ, প্রোডাক্ট ভিত্তিকও প্রফিট দেখতে পারবেন, কোম্পানি ভিত্তিক প্রফিট দেখতে পারবেন। ইনকাম স্টেটমেন্টে গিয়ে আপনার টোটাল আয় ব্যয় দিয়ে আপনি একটা প্রফিট পেয়ে যাবেন। ওভার রেট, আন্ডার রেটে, যেটা আমি বললাম আপনাকে, যদি আপনি পারমিশন দেন, আপনার যারা এসআর আছে তাদেরকে যদি পারমিশন দেন তাহলে তারা এটা দেখতে পারবে বা করতে পারবে, প্রোডাক্ট প্রাইস, সেল প্রাইসটা এডিট করতে পারবে। আর যদি পারমিশন না দেন তাহলে তারা এডিট করতে পারবে না। যদি তারা এডিট করে তাহলে আপনি এখানে এই যে এইভাবে রিপোর্ট দেখতে পারবেন যে কোন এসআর কোন প্রোডাক্ট কতগুলো সেল করেছে এবং কত ওভার রেট করেছে। ঠিক আছে, এটা আপনি এভাবে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অনেক বড় ভিডিও হয়ে গেল, প্রায় এক ঘন্টা ভিডিও, প্রায় না 1 ঘন্টারই প্রায়। তো আপনার তারপরে যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01841329494 অথবা 01840440350 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com অথবা websas.com। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।